এই কোর্স আউটলাইন আমি দিয়ে দিব। আচ্ছা, রেকর্ড স্টার্ট হয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আজকে কি প্রজেক্ট দেখাবো আগে ওইটা একটু দেখাই। ওইটা হচ্ছে আমি একটু প্র্যাকটিস করে রাখছিলাম। আহ, দাঁড়ান। ওইটা হচ্ছে এই যে দেখেন, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো মনে করেন এইটা হচ্ছে একটা আমাদের আজকের প্রজেক্ট। তো এইখানে হচ্ছে আপনার একটা স্পিনার থাকবে। এই যে গতকালকে আমরা স্পিনার তৈরি করেছিলাম, যে হচ্ছে যে আপনার শুধু সিঙ্গেল একটা লেখা ছিল। তো আজকে হচ্ছে আমরা কাস্টম স্পিনার তৈরি করা দেখাবো, যেখানে হচ্ছে আপনার লেখার পাশাপাশি ইমেজ থাকবে। তো আমরা হচ্ছে এইটা হচ্ছে মনে করেন যে একটা প্লেয়ারের প্রোফাইল। এখানে আমাদের হচ্ছে এই যে স্পিনারে আমাদের অনেকগুলা প্লেয়ারের নাম আছে। আমরা হচ্ছে যে সাপোজ সাকিব ক্লিক করলাম, তো এইখানে এটা ক্লিক হলো, এখানে যেটা ক্লিক করলাম এটা নাম দেখালো। এখন যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, আর একটা অ্যাক্টিভিটিতে গিয়ে এইখানে হচ্ছে উপরে টাইটেল হবে সাকিব। এইখানে আপনার একটা হেডিং দেখাবে সাকিব ডিটেলস, আর এইখানে হচ্ছে সাকিবের সম্পর্কে অনেকগুলা ইনফরমেশন দেখাবে। সেম ভাবে আমরা আবার ব্যাকে গিয়ে যদি মেসি সিলেক্ট করি, আবার সাবমিট দেই, তাহলে হচ্ছে এইখানে মেসি সম্পর্কে ডিটেলস দেখাবে। এবং আমরা হচ্ছে এইখানে দেখেন একটা স্ক্রল ভিউ দেখাচ্ছি। ইনফরমেশন যদি আপনার অনেক বড় হয়, আপনার পেজে তো জায়গা হবে না, সেক্ষেত্রে আমরা একটা স্ক্রল ভিউ দিয়ে দিয়েছি, আপনার যতগুলো ইনফরমেশন আছে সবগুলা দেখাবে। সেম ভাবে যদি আমরা মানে এখানে যেমন আমরা যদি এখানে তামিম সিলেক্ট করি, সাবমিট দেই, এখানে তামিম সম্পর্কে এখানে যদিও ইনফরমেশন গুলা আমি কপি করেছি একজনটা আরেকজনের, ওইটা ফ্যাক্টর না, তামিম সম্পর্কে ডিটেলস দেখাবে। এটাই হচ্ছে আমাদের ওভারঅল এই কাজটা আমরা করব। দেন হচ্ছে এইটার উপর বেস করে আপনাদেরও একটা প্রজেক্ট থাকবে, ওইটা আমি এটার শেষে বলে দিব। তাহলে আজকে কি করব এটা সম্পর্কে ক্লিয়ার? জি হ্যালো। ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তো এটা হচ্ছে আমরা ওভারঅল করব। তো আমি হচ্ছে এইখানে আজকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি, যেটার নাম দিয়েছি প্রজেক্ট 1। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখেছি যে আমাদের কিছু ইমেজ লাগবে, আর হচ্ছে যে এই যে প্লেয়ারদের ইনফরমেশন গুলা দেখাবো। তো হচ্ছে যে আমাদের এই মানে হচ্ছে ইনফরমেশন গুলা লাগবে। এখন বলতে পারেন যে টেক্সট গুলা আমরা কোথায় রাখবো? এই যে আমরা প্লেয়ার যে অনেকগুলা টেক্সট নিয়ে আসছি, যেহেতু আমাদের এইখানে কোনো ডাটাবেজ নাই, তো আমরা এখন আপাতত এই টেক্সট গুলা কোথায় রাখবো বলতে পারেন কি? ভাই ভ্যালুসে স্ট্রিং এর স্ট্রিং ভিতরে এর রেখে দেব। ভিতরে। স্ট্রিং এ। আর ওই যে ইমেজ গুলা কই রাখবো? ইমেজ গুলো ড্রয়াবলে রাখবো। হ্যাঁ, ড্রয়াবলে রাখবো। তো আমি হচ্ছে অলরেডি এই ইমেজ গুলা ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট ওইখান থেকে এগুলা কপি করে বসিয়ে দিব। ওই রাখলাম। উম, কই যেন রাখলাম। আচ্ছা, এই যে এখানে ইমেজ গুলা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, এখানে 5টা ইমেজ, এবং সবগুলা আমি হচ্ছে 64x64 এই যে পিক্সেলে কনভার্ট করে নিছি। দেন হচ্ছে সবগুলা নাম হবে আপনার ওই যে স্মল লেটার। ড্রয়েবল কিংবা রিসোর্সের কোনো আইটেম আপনারা একটা জিনিস দেখাই, এটা হচ্ছে যে আপনাদের হয়তোবা কি বলে যে প্রবলেম অনেক সময় আপনারা ফেস করবেন। এই দেখেন যে লেআউটের ভিতরে আপনি যতগুলা আইটেম দেখবেন, সবগুলা কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই ছোট হাতের দেখায়।
ইভেন এইটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের রেকমেন্ডেড, যে আপনারা হচ্ছে যে যখন রিসোর্সে কোনো ফাইলের নাম অ্যাড করবেন, এগুলো সবগুলো হচ্ছে আপনার ছোট হাতের হতে হবে। সো আমি এই সবগুলা ইমেজ এইখান থেকে কপি করলাম, করে আমার যে প্রজেক্ট ওয়ান এটার হচ্ছে ড্রয়েবলে গিয়ে আমি এগুলা এই যে পেস্ট করে দিব। এখানে উপরে নিচে একটা দিলে হয়, আমি উপরেরটা দিলাম। ওকে, ওকে। তাহলে এই যে দেখেন আমার এইখানে সবগুলা ইমেজ চলে আসছে। দেন ভাইয়া, হচ্ছে যে হ্যাঁ, ইমেজগুলো পিক্সেল কনভার্ট করার জন্য কি অনলাইন কোনো পিক্সেল কনভার্টার ইউজ করছেন? না না, আমি হচ্ছে ডিরেক্ট ওই যে পেইন্ট আছে না আপনার, পেইন্ট, এই যে এইখানে অল্টার এন্টার ক্লিক করে ওপেন উইথ পেইন্টে যাবে। এই পেইন্টে গিয়ে এই যে দেখেন এখানে রিসাইজ অপশন আছে, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনি পিক্সেলে গিয়ে এই যে দেখেন এইটা তুলে দিয়ে এই যে 64x64 জাস্ট এইখান থেকে কনভার্ট করে ওকে দিয়ে দিবেন, তাহলেই হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। অনেকভাবে করা যায় আপনার, যে কোনো একবার, বা এটা ফটোশপ দিয়েও করা যায়। আচ্ছা, দেন হচ্ছে যে আমি এখন এই যে ইনফরমেশন গুলা নিয়ে আসবো। তো ইনফরমেশন গুলা যেহেতু আমি অলরেডি এটা একবার করছি, আমি ওইখান থেকে জাস্ট ইনফরমেশন গুলা কপি করব। তো কপি করব হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি দাঁড়ান, আমি এগুলো একটু কপি করে নিয়ে আসি। এই সবগুলা ইনফরমেশন আমি এইখানে এই যে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। এই যে সেম আপনার হচ্ছে যে প্রথমে যেরকম, সরি সরি, আমি এটা হচ্ছে স্টাইলে রাখবো না স্ট্রিং এ হ্যাঁ রাখবো? স্ট্রিং এ রাখবো। স্ট্রিং আমি স্টাইলে নিয়ে এসেছি, স্ট্রিং এ, স্ট্রিং এ নিয়ে এসে এই সেম এইরকম স্ট্রিং নামে আরেকটা হচ্ছে যে ইয়ে নেবেন। ইয়ে নিয়ে জাস্ট জাস্ট হচ্ছে সবগুলা এখানে কপি করে ফেলবেন। এই যে দেখেন একটা, আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং নিয়ে স্ট্রিং এর নাম দিলাম মেসি। মেসির নাম দিয়ে এখানে মেসি সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আমি লিখলাম, যদিও সবগুলা সেম, ওইটা পাবে না। আমরা হচ্ছে শুধু এখন টেক্সট রাখছি। সেম নামে হচ্ছে আমি এখানে আরেকটা নিলাম, নিয়ে হচ্ছে যে এখানে এইটার নাম দিলাম সাকিব। দেন হচ্ছে এখানে সাকিব সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। সেম ভাবে আমি এখানে নেইমার দিলাম, এখানে নেইমার সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। এভাবে এখানে মুশফিক দিলাম, মুশফিকের নাম কিছু ইনফরমেশন আছে। এইখানে তামিম দিলাম, এখানে হচ্ছে আপনার তামিমের নামে কিছু ইনফরমেশন আছে। তো এইগুলা হচ্ছে আপনারা এরকম যেইটাই করেন এরকম ইনফরমেশন এখানে কপি করে আনবেন। তো এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের এই প্লেয়ারের ইনফরমেশন আনা হলো। দেন হচ্ছে যে আমরা ওই যে কি বলে যে স্পিনারের যে আইটেম গুলা দেখাবো ওইগুলার জন্য তো আমাদের একটা একটা করে টেক্সট লাগবে। এখন হচ্ছে আমরা ওই টেক্সট গুলাও নিয়ে আসবো। তো টেক্সট গুলো আমরা কিসের মধ্যে রাখবো বলেন তো, গতকালকে যেটা দেখানো হয়েছিল? অ্যারে লিস্টের ভিতর বা অ্যারের স্ট্রিং ভিতর। অ্যারের মধ্যে স্ট্রিং এর। রাখবো। তো আমি ওই স্ট্রিং অ্যারে গুলো জাস্ট কপি করে নিয়ে আসলাম। এই যে স্ট্রিং অ্যারেটার নাম দিয়ে দিলাম প্লেয়ার। দেন হচ্ছে যে এই প্রতিটা আইটেমের মধ্যে ওই যে আমি এই সিরিয়াল ওয়াইজ রাখলাম আর কি, প্রথমে মেসি, এরপরে সাকিব, নেইমার, মুশফিক এবং তামিম। তো আমি হচ্ছে এই শুধু 5 জন প্লেয়ারেরটাই দেখাচ্ছি। তো তার মানে হচ্ছে আমাদের ডাটা বা রিসোর্স ওইগুলো হচ্ছে আমাদের কালেক্ট করা হয়ে গেল। আমরা 5টা ইমেজ নিয়ে আসলাম, ওই স্ট্রিং অ্যারেটা ক্রিয়েট করলাম, যে আমাদের কি স্ট্রিং স্পিনারের মধ্যে যে নামগুলা থাকবে এবং 5 জন প্লেয়ারের সম্পর্কে আমরা যে ইনফরমেশন গুলা দেখাবো সবগুলা ইনফরমেশন আমরা কালেক্ট করে নিয়ে আসলাম। তো আমাদের হচ্ছে স্ট্রিং এর কাজ শেষ, মানে আমাদের যে ডাটা কালেক্ট ওই কাজগুলো হচ্ছে আমাদের শেষ। এখন হচ্ছে আমরা ফার্স্টে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাব। তো আমরা যেমনটা দেখেছিলাম যে আমাদের একটা স্পিনার থাকবে, তারপরে হচ্ছে একটা টেক্সট ভিউ থাকবে, দেন হচ্ছে যে আমাদের
একটা এই যে ইয়ে থাকবে, বাটন থাকবে, যেই বাটনে হচ্ছে আমাদের ক্লিক করলে আমাদের হচ্ছে আর একটা অ্যাক্টিভিটিতে গিয়ে হচ্ছে আমাদেরকে দেখাবে যে ওই প্লেয়ারের ডিটেলস। আমরা যদি এই যে দেখেন এইখানে যাই, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা স্পিনার। আজকেরটা হচ্ছে আমাদের কাস্টম স্পিনার। গতকালকে আমরা জাস্ট একটা অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে এই এই কাজটা করে ফেলছি খুব ইজিলি। তবে আজকেরটা হচ্ছে আমাদের নিজের মতো করে একটা অ্যাডাপ্টার বানাতে হয়। তো আচ্ছা, অ্যাডাপ্টারের কাজ কি এটা আমি বলতেছি একটু পরে। আগে হচ্ছে আমরা জাস্ট ডিজাইনটা করে ফেলি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটা একটু বড় করে নিলাম। এটা হচ্ছে আমরা লিনিয়ার লেআউট দিলাম। আজকে হচ্ছে আমরা এখানে ওরিয়েন্টেশন দিব ভার্টিক্যাল, এবং প্যাডিং দিব 20 ডিপি। আমি ডিজাইনটা একটু বড় করি। দেওয়ার পরে ইনিশিয়ালি আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে স্পিনার। স্পিনারের আমি উইথ দিব ম্যাচ প্যারেন্ট, হাইট দিব র্যাপ কন্টেন্ট। তাহলে যে দেখেন আমাদের স্পিনারটা চলে আসলো। আচ্ছা, এখানে একটা আচ্ছা, স্পিনারের একটা আইডি দিয়ে দিব, আইডি SPINNER, স্পিনার আইডি। আচ্ছা, স্পিনার আমাদের করা শেষ। দেন হচ্ছে আমরা একটা টেক্সট ভিউ রাখবো, র্যাপ কন্টেন্ট। তো টেক্সট ভিউটার হচ্ছে আমরা একটা টেক্সট লিখে দিব। বাস এখানে দিলাম। আপাতত আমরা নেম নামে একটা স্ট্রিং সেট করে দিলাম। দেন হচ্ছে আমরা টেক্সটের সাইজ দিব 25 SP। আচ্ছা, 22 দেই, তাহলে একটু ইয়ে দেখাবে। এখন হচ্ছে আমরা টেক্সটের একটা কালার দিব। এই যে দেখেন টেক্সট কালার এট্রিবিউট নিয়ে আসলাম। তো কালার হচ্ছে আপনি ইচ্ছে করলে, আপনার যদি সরাসরি কোনো হ্যাক্স কোড জানা থাকে, আপনি সরাসরি ওইটাও দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আমি একটা জানি #2FF। তো দেখেন যে কোনো একটা হ্যাক্স কোডের যদি মানে হ্যাক্স কোড দেওয়ার কিন্তু একটা ইয়ে আছে যে ফার্স্টে একটা হ্যাশ দিতে হয়, পরে আপনি দেখা যায় যে ইচ্ছা মতো একটা দিয়ে দিলেন, একটা কালার চলে আসলো, পরে কিন্তু আপনি আবার এই কালার যে আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে কিন্তু আপনি আবার এইখানে নিজের মতো করে কালার চুজ করতে পারেন। তো আমি হচ্ছে এইখানে ব্ল্যাক চুজ করলাম, একবারে কোনো কোনা থেকে ব্ল্যাক নিয়ে নিলাম। দেন হচ্ছে আমার দেখেন এখানে অটোমেটিক হ্যাক্স কোডটা আমার জেনারেট হয়ে গেল। তো এখন হচ্ছে আমি এই টেক্সটের উপরে একটু মার্জিন দিয়ে দিব। আমি ধরেন হচ্ছে 15 ডিপি একটা মার্জিন দিয়ে দিলাম। তাহলে এই যে দেখেন টেক্সটের উপর থেকে একটু সরে এসেছে। আমি এখন চাচ্ছি এই টেক্সট মাঝ বরাবর চলে আসবে। তাহলে এইটা দিতে হবে লেআউট গ্র্যাভিটি। লেআউট গ্র্যাভিটি দিলে সেন্টার হরিজন্টাল মানে হচ্ছে হরিজন্টালি সেন্টারে চলে আসবে। তাহলে দেখেন এই সেন্টারে চলে আসে। দেন হচ্ছে যে আমি এটার একটা আইডি দিব। আমি দিব যে স্পিনার, SPINNER, স্পিনার নেম আইডি, স্পিনার নেম আইডি। আচ্ছা, তো এরপরে জাস্ট হচ্ছে যে আমি নিচে একটা বাটন নিব। বাটন নিলাম। বাটনের উইথ আমি দিয়ে দিলাম 250 ডিপি। আর বাটনের হাইট দিয়ে দিলাম হচ্ছে আমি র্যাপ কন্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের বাটন। বাটনে হচ্ছে আমরা একটা টেক্সট দিয়ে দিব। টেক্সট দিয়ে দিব হচ্ছে সাবমিট। আচ্ছা, তো এরপরে হচ্ছে বাটনেরও আমরা একটা মার্জিন টপ দিয়ে দিব হচ্ছে 15 ডিপি। তাহলে একটু ওইটা থেকে 15 ডিপি সরে আসলো। দেন এইটার জন্য এরকম একটা লেআউট গ্র্যাভিটি দিয়ে দিব, কপি করে জাস্ট এইখানে নিলাম সেন্টার। অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়ালি আনা একটা হচ্ছে আপনি পুরো লিনিয়ার লেআউটে যদি এরকম গ্র্যাভিটি দিতে চান, তাহলে ওইটা দিতে হবে গ্র্যাভিটি।
আর যদি শুধু একটা ভিউ এর মধ্যে আপনি গ্র্যাভিটি দিতে চান, তাহলে ওইটা দিতে হবে আপনার হচ্ছে যে এই লেআউট গ্র্যাভিটি। তাহলে হচ্ছে আমাদের এই ডিজাইন পার্টটা শেষ। আর এটার জন্য একটা আইডি দিয়ে দিব, সাবমিট আইডি, অর্থাৎ যে বাটনের আইডিটা আর কি। তো এখন হচ্ছে আমরা এই তিনটা জিনিস আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আমরা ওইখানে ফাইন্ড করে নিব। স্পিনার, স্পিনার, দেন হচ্ছে যে আমাদের বাটন, সাবমিট বাটন, দেন হচ্ছে আমাদের যে টেক্সট ভিউ, টেক্সট ভিউ। তো আমরা হচ্ছে যে এই তিনটা জিনিস এখানে ফাইন্ড করে এই ডিক্লেয়ার করে নিলাম। এখন হচ্ছে আমরা তিনটা জিনিস ফাইন্ড করে নিব। ডট আইডি ডট স্পিনার আইডি, দেন হচ্ছে যে আমরা সাবমিট বাটনটাকে ফাইন্ড করব। ডট আইডি ডট সাবমিট আইডি, দেন হচ্ছে যে আমরা টেক্সট ভিউটাকে ফাইন্ড করব। টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট স্পিনার নেম আইডি, আমরা এটার নাম দিয়েছিলাম এটা। আচ্ছা, তো এখন আমাদের এখন প্রথম যে কাজটা হচ্ছে, এখন এখন হচ্ছে আপনাদের একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে এই, আচ্ছা আমি আগে অ্যাপসটাতে যাই আবার। এই wait, আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখেন মোবাইল স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এইখানে একটা জিনিস দেখেন যে গতকালকে আমাদের যে স্পিনার ছিল, স্পিনারটা ছিল এইখানে শুধুমাত্র একটা আইটেম ছিল। তো আমরা কি করছি, অ্যান্ড্রয়েডের যে বাই ডিফল্ট যে লেআউট ভিউ ছিল ওই রকম একটা ভিউ আমরা ইউজ করে ফেলছি। তো ওইটা হচ্ছে সিঙ্গেল আইটেমের জন্য আমরা চাইলে নিজেরা হচ্ছে যে আপনার অ্যাডাপ্টার বানাতে পারি, অথবা অ্যান্ড্রয়েডের যে বাই ডিফল্ট অ্যাডাপ্টার আছে ওইটা আমরা ইউজ করে নিতে পারি। কিন্তু যদি আমাদের মাল্টিপল আইটেম থাকে স্পিনারে, এই প্রতিটা আইটেম হচ্ছে আপনার এক এক একটা ভিউ। তো তখন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট ইউজ করা যায় না, আমাদের হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে যে এরকম একটা ভিউ, মানে একটা সিঙ্গেল ভিউ, প্রতিটা সিঙ্গেল ভিউ কেমন হবে ওইটা হচ্ছে আমাদের বলতে হয়। তো দেখেন আমাদের এই যে ইনফরমেশন গুলা কোথায় আছে, আমাদের স্ট্রিং যে ফাইলে। তো আমরা হচ্ছে এখন, আগের দিন আমরা ব্যবহার করেছি অ্যারে অ্যাডাপ্টার, আজকে আমরা ইউজ করব বেস অ্যাডাপ্টার। বেস অ্যাডাপ্টারের কাজ কি, এটা হচ্ছে আপনার ডাটা সোর্স আর আপনার যে ভিউ স্পিনার, ওইটার মধ্যে হচ্ছে একটা কানেকশন ব্রিজ তৈরি করে। অর্থাৎ সে হচ্ছে ডাটা সোর্স থেকে প্রতিটা ডাটা এনে আপনার হচ্ছে ভিউ এর মধ্যে দেখাবে। এটাই হচ্ছে বেস অ্যাডাপ্টারের কাজ। তো গতদিন তো আমরা শুধু অ্যাডাপ্টার কল করেই কাজ করে ফেলছি, আজকে হচ্ছে আমাদেরকে একটা অ্যাডাপ্টার ক্লাস বানাতে হবে। ওই যেরকম আমরা জাভার জন্য একটা মডেল ক্লাস ক্রিয়েট করি, ওইটার মধ্যে হচ্ছে আমরা ওই যে পরে ওই ক্লাসটা কল দিয়ে দিয়ে হচ্ছে আমরা ইউজ করি, যে ক্লাসের মধ্যে আমাদের একটা কনস্ট্রাক্টর ছিল, বিভিন্ন ভেরিয়েবল ছিল। আজকে আমরা ওই রকম একটা ক্লাস ক্রিয়েট করব, যেই ক্লাসটা এক্সটেন্ড করবে আমাদের বেস অ্যাডাপ্টারকে। ঠিক আছে, আর বেস অ্যাডাপ্টার কি করবে, আমাদের এই প্রতিটা ভিউ আমাদের স্পিনারে দেখাতে সাহায্য করবে। এই যে মেসি কিংবা সাকিব বা নেইমারের যে নামটা আর ইমেজটা, প্রতিটা ভিউ আমাদের হচ্ছে যে এটা আমাদের অ্যাডাপ্টারে দেখাতে, সেই স্পিনারে দেখাতে সাহায্য করবে। এইটাই হচ্ছে আমাদের বেস অ্যাডাপ্টারের কাজ। এতটুকু কি বোঝা গেছে আপনাদের? বা আবার একটু কাইন্ডলি বলবেন, বুঝতে পারি নাই। আচ্ছা,
এইটা হচ্ছে যে আমরা যে, আচ্ছা আমি এর আগে গতকালের যে প্রজেক্টটা ছিল ওইটাও একবার দেখাই। এই যে গতকালকে আমাদের যে যেটা ছিল, এই যে বাংলাদেশ ছিল, ইন্ডিয়া ছিল, শ্রীলঙ্কা ছিল, এগুলা ছিল এক একটা সিঙ্গেল ভিউ, তাই না? জি তো ভাই। সিঙ্গেল ভিউ গুলার জন্য আমরা কি করেছি যে একটা অ্যারে অ্যাডাপ্টার ক্রিয়েট করছি। ওই অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে আমাদের যে এই স্ট্রিং গুলা ছিল ওইগুলা জাস্ট হচ্ছে আমরা সেট করে দিয়ে এই এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, প্রতিটা লেখা কিন্তু আপনার এক একটা ভিউ। ঠিক আছে, তো এগুলা যেহেতু এক একটা সিঙ্গেল আইটেম, তো সিঙ্গেল আইটেম গুলার জন্য অ্যান্ড্রয়েডের কিছু বাই ডিফল্ট ভিউ লেআউট থাকে। আমরা যেটা ব্যবহার করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমরা অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিঙ্গেল স্পিনার আইটেম নামে একটা ক্লাস ব্যবহার করেছি বা একটা লেআউট ব্যবহার করেছি। ওইটা ছিল অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট তৈরি করা সিঙ্গেল আইটেমের জন্য। কিন্তু আজকের আমাদের প্রজেক্টে তো আমাদের সিঙ্গেল আইটেম নাই। আমাদের হচ্ছে কি আছে আপনার এই যে কি বলে যে মাল্টিপল আইটেম আছে। একটা ইমেজ আছে, ইমেজ আর 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 হচ্ছে নেম। একটা, হ্যাঁ, একটা টেক্সট আছে। তো এটার জন্য আজকে তাহলে আমাদের অ্যান্ড্রয়েডের বাই ডিফল্টটা দিয়ে হবে না, আমাদের নিজের মতো করে একটা বানাতে হবে। তো এই যে নিজের মতো করে একটা অ্যাডাপ্টার বানাবো, ওইটা হচ্ছে একটা বেস অ্যাডাপ্টারের সাহায্য নিয়ে বানাবো। কেননা বেস অ্যাডাপ্টার আমার অনেক ধরনের আছে। এই রিসাইকেল ভিউতে ভিউ হোল্ডার আছে বা আরো কিছু অ্যাডাপ্টার আছে, বাট স্পিনারের জন্য আমরা বেস অ্যাডাপ্টারের সাহায্য নিব। যেটা কি করবে, আমাদের ডাটা সোর্স থেকে এই স্পিনারের প্রতিটা ভিউ ক্রিয়েট করতে হচ্ছে সে আমাদের সাহায্য করবে। এটা হচ্ছে আমাদের বেস অ্যাডাপ্টারের কাজ। তো শুরুতে আমরা যেটা করব যে আমাদের কি বলে যে এই যে স্ট্রিং এর মধ্যে যে ইমেজ গুলা আর স্ট্রিং এর মধ্যে যে হচ্ছে আমাদের এই এই টেক্সট গুলা মেসি, সাকিব, নেইমার, এইগুলা হচ্ছে আমরা আগে জাভা ফাইলে নিয়ে আসবো। তো জাভা ফাইলে আমরা এগুলা কিভাবে নিয়ে আসবো, ফার্স্টে হচ্ছে আমরা একটা স্ট্রিং টাইপের অ্যারে ডিক্লেয়ার করব। স্ট্রিং অ্যারে দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি এটার নাম দিয়ে দিলাম প্লেয়ার, PLAYER, প্লেয়ার নেম। দেন হচ্ছে আমি এই যে ইমেজ গুলার জন্য আরেকটা নিয়ে নিব। ইমেজ গুলা হচ্ছে ইন্টিজার আকারে থাকবে, অর্থাৎ ইমেজ গুলা হচ্ছে বলতে এখানে প্রতিটা ইমেজের ইন্ডেক্স নাম্বার থাকবে আর কি। আমি এটার নাম দিয়ে দিলাম ইমেজ। এইটা দিয়ে আমি এখানে একটা ডাবল ব্র্যাকেট দিব। ডাবল ব্র্যাকেট দিয়ে মানে এই সেকেন্ড ব্র্যাকেট দিব আর কি, দিয়ে আমি এখন এইখানে সবগুলা ইমেজের নাম বলে দিব। দেখেন আমার ইমেজ গুলা কি মেসি ডট জেপিজি, মুশফিকুর ডট পিএনজি। আমি হচ্ছে এগুলা ঠিক কোন সিরিয়ালে রাখবো, আমার এই যে স্ট্রিং অ্যারেতে যে সিরিয়ালটা আছে মেসি, সাকিব, নেইমার, মুশফিক, তামিম, ঠিক এই সিরিয়ালে হচ্ছে আমি আমার ইমেজ গুলাকে সিরিয়াল ওয়াইজ সাজাবো। না না হলে হচ্ছে যেটা পরে প্রবলেম দেখা দিবে। তো ফার্স্ট অফ অল আমি কিভাবে আনবো, আর ডট ড্রয়েবল ডট মেসি, যাচ্ছে এটা ছোট হাতের হবে, এই যে দেখেন মেসি। তাহলে আমার প্রথম ইমেজটা চলে আসছে। এতটুকু কি বোঝা গেছে? হ্যালো? জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, তো সেম ভাবে পরে কি আছে, সাকিব, নেইমার, মুশফিক, তামিম। দেন হচ্ছে আমি শুধু এটাকে এই জাস্ট কপি করে এইখানে পেস্ট করলাম, এইখানে নাম দিয়ে দিলাম সাকিব। দেন হচ্ছে যে আবার এটাকে কপি করলাম, এখানে হচ্ছে আমি নাম দিয়ে দিলাম নেইমার। এখানে হচ্ছে আবার হচ্ছে নেইমারের পরে আছে হচ্ছে যে মুশফিক, তামিম। এইখানে হচ্ছে আমি দিয়ে দিয়ে দিলাম। দেন হচ্ছে এইখানে আমি দিয়ে দিলাম তামিম। আচ্ছা, তো আমাদের এই সবগুলা আইটেম আমরা হচ্ছে যে ইমেজ এর মধ্যে নিয়ে আসলাম। এই দেখেন এখানে কোনায় আমাদের ইমেজ গুলা
দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু আজান শেষে আবার জয়েন করি। নয়। আচ্ছা, তো আমরা হচ্ছে যে আমাদের ইমেজ আইটেম গুলা নিয়ে আসলাম। দেন হচ্ছে যে আমরা এখন স্ট্রিং আইটেম গুলা নিয়ে আসবো। তো এই ইমেজ গুলো আমরা ভিতরে আনার সময়ও মানে ভিতরে নিয়ে আসতে পারতাম, তো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এই যে প্লেয়ারের যে নেম গুলা ওইগুলা হচ্ছে আমরা নিয়ে আসবো। প্লেয়ার নেম, প্লেয়ার নেম ইকুয়াল গেট রিসোর্স, গেট রিসোর্স এইখানে গেট রিসোর্স ডট গেট স্ট্রিং অ্যারে। এখন আমাদের এই যে স্ট্রিং অ্যারেটা এটার নাম হচ্ছে আর ডট অ্যারে ডট এই যে প্লেয়ার। তাহলে হচ্ছে আমরা যে স্ট্রিং যে অ্যারে গুলা এগুলা হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন দেখেন, এখনই হচ্ছে আমাদের আসলে মেইন কাজটা। আমরা হচ্ছে এখন আমাদের এই যে প্লেয়ার নেম আর এই ইমেজ গুলা আমরা হচ্ছে যে আমরা এখন এখানে আর একটা নতুন ক্লাস ক্রিয়েট করব, যে আমাদের ওই যে বেস অ্যাডাপ্টারের জন্য, যে যেটা কিনা কি করবে, আমাদের এই ইমেজ গুলা আর হচ্ছে প্লেয়ারের নেম গুলা আমরা ওই ক্লাসে পাস করব। এবং ওই ক্লাসটা কি কি করবে, এই যে আমাদের কি বলে যে এইটার জন্য, মানে ওই যে মানে আমাদের যে অ্যাপসটা, এই স্পিনারটা, প্রতিটা স্পিনারের জন্য সে হচ্ছে যে আপনার এই ভিউ মানে ভিউ গুলাতে কনভার্ট করবে। তো এইটার জন্য আমরা হচ্ছে যে এই আমাদের ঠিক জাভা ফাইল যেখানে, সেখানে হচ্ছে আমরা আর একটা জাভা ক্লাস ক্রিয়েট করব। আমি এটার যে কোনো নাম দিতে পারেন, আমি এটা নাম দিব মাই অ্যাডাপ্টার। এটা হচ্ছে ক্লাস। তো আমরা হচ্ছে ওই ক্লাসটাকে ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করে নেয়ার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ক্লাসে কি কি থাকবে। আমাদের এই ক্লাসে থাকবে মূলত হচ্ছে যে আপনার তিনটা জিনিস। একটা হচ্ছে যে আমরা এখান থেকে যে স্ট্রিং গুলা ফার্স্টে পাঠাবো, প্লেয়ার নেম এবং হচ্ছে ইমেজ। আর আমরা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিটা, আমরা এই অ্যাক্টিভিটির একটা হচ্ছে রেফারেন্স ওইখানে পাঠাবো। কেননা আচ্ছা সরি, এইটার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস করে নেই। সেটা হচ্ছে কি আমি দেখাই, যে এই যে আমাদের প্রতিটা যে আইটেম, স্পিনারে যে আমাদের প্রতিটা আইটেম, এই প্রতিটা আইটেম কিন্তু হচ্ছে আমাদের এক একটা ভিউ।
আপনারা হচ্ছে যে আমরা যখন কাস্টম টোস্ট করছিলাম তখন আমরা কি দেখছিলাম, একটা ভিউ হচ্ছে আমরা ডিজাইন করে নিছি। এখনো শুরুতে আমাদের এই রকম একটা ভিউ মানে ডিজাইন করে নিতে হবে, যেটার মধ্যে মানে প্রতি একটা সিঙ্গেল ভিউ, যেটার মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে, একটা ইমেজ থাকবে আর হচ্ছে একটা টেক্সট থাকবে। আগে হচ্ছে আমরা এইটা ক্রিয়েট করে নিব, দেন হচ্ছে আমরা মাই অ্যাডাপ্টারে আসবো। তো এটা ওইটা যেহেতু হচ্ছে আমাদের একটা এক্সাএমএল রিসোর্স ফাইল, এই তো ওইটা হচ্ছে আমরা লেআউটে যাব, এটাকে নিউ লেআউট রিসোর্স ফাইল, একটা লেআউট রিসোর্স ফাইল নিয়ে নিব। দেন হচ্ছে এটার নাম হচ্ছে আমরা যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম সিঙ্গেল আইটেম। সিঙ্গেল আইটেমে দিয়ে হচ্ছে আমি নতুন একটা হচ্ছে যাই এক্সাএমএল ফাইল ক্রিয়েট করে নিলাম। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কোনো কোশ্চেন আছে আপনাদের? আপাতত নেই ভাইয়া। আচ্ছা, তো এখন এইটার মধ্যে আমরা কি করবো, প্রতি একটা সিঙ্গেল আইটেম আমরা বানিয়ে নিব। তো সিঙ্গেল আইটেমে আমাদের কি থাকবে, হচ্ছে একটা ইমেজ থাকবে, একটা টেক্সট থাকবে। তো আমরা আমাদের এইটাকে ফার্স্টে লিনিয়ার লেআউটে নিয়ে যাব এবং আমরা এটার এই কি বলে যে হাইটটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটাতে একটা প্যাডিং দিয়ে দিয়ে দিব 10 dp। দেন হচ্ছে যে প্যাডিং দেওয়ার পরে আমাদের কি থাকবে, প্রতিটার মধ্যে একটা ইমেজ থাকবে, অর্থাৎ ইমেজ ভিউ। ইমেজ ভিউ আমরা হচ্ছে যে এটার এই যে উইথ দিয়ে দিব 100 dp, 100 dp। আর হচ্ছে আমরা এটার হাইট দিয়ে দিব 80 dp। অর্থাৎ আমাদের একটা ইমেজের একটা এইখানে চলে আসলো। তো ইনিশিয়ালি কি করব, এইখানে একটা ইমেজ সেট করে দিব। এটা যে কোনো কারোর ইমেজে হতে পারে, src। তো এখন মানে হচ্ছে যে আমাদের এই যে স্ট্রিং লিস্টে যারটা আগে, সবসময় কিন্তু আমাদের ওইটাই হচ্ছে আপনার বাই ডিফল্ট দেখাবে। তো যেহেতু এটাই বাই ডিফল্ট দেখাবে, তো আমরা ইনিশিয়ালি এই ইমেজটাই সেট করে দিব হচ্ছে যে এই যে মেসি, যেটা এই যে ড্রয়েবল মেসি। তাহলে এই ইমেজটা আমরা ইনিশিয়ালি সেট করে দিলাম। দেন হচ্ছে যে আমরা এটার একটা আইডি দিব, এটা হচ্ছে যে সিঙ্গেল ইমেজ আইডি। অর্থাৎ নামগুলো মিলিয়ে দিলে এটা হচ্ছে পরে সুবিধা হয়। তাহলে হচ্ছে দেখেন, এরপরে আমরা কি দিব, একটা টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট। তো দেখেন আমরা তো এই দুইটা পাশাপাশি রাখবো, তাই এখানে ওরিয়েন্টেশন আর দিলাম না, কারণ বাই ডিফল্ট ওরিয়েন্টেশন হরিজন্টালি থাকে। আমরা হচ্ছে এটা একটা টেক্সট দিব। সাপোজ আমি এখানে নাম দিলাম, এইখানে এখন যে যে কোনো কিছু একটা দিলেই হবে। নেম, টেক্সট সাইজ, আমি টেক্সট সাইজ 20 দিয়ে দিয়ে দিলাম। টেক্সটের হচ্ছে আমি একটা কালার দিয়ে দিলাম, টেক্সট কালার। আমি এখন অ্যান্ড্রয়েড যে ওই মানে বাই ডিফল্ট যে ব্ল্যাক কালার আছে, আমি ওইটাই নিব। তো এই যে দেখেন নামটা চলে আসছে। আমি চাচ্ছি নামটার বাম পাশে একটু মার্জিন হবে, তাই মার্জিন লেফট দিয়ে দিচ্ছি 10 dp। তাহলে এইটা একটু সরে গেল। দেন আমি চাচ্ছি এইটা হচ্ছে যে আপনার কি বলে যে একটু নিচে আসবে। সো আমি এটার উপরে একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন টপ 20 dp দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এটা এই মোটামুটি একটু চলে আসছে। আর 25 dp দিয়ে দিই, তাহলে হচ্ছে যে মোটামুটি মাঝখানে দেখাচ্ছে। এবং এইটার একটা আইডি দিয়ে দিব, এটা হচ্ছে যে যে সিঙ্গেল নেম আইডি। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে দেখুন আমাদের প্রতিটা ভিউ কেমন হবে, ওইটা হচ্ছে যে আমাদের এখানে সেট করা হলো। এখন আমাদের অ্যাডাপ্টার ক্লাসে যেটা করতে হবে, এই ভিউটাকে বা এক্সএমএল ফাইলটাকে আমাদের জাভা ফাইলে কনভার্ট করতে হবে।
কারণ যেটা হচ্ছে আমরা কাস্টম টোস্টেও দেখেছি। এখন এটা কি বলতে পারবেন যে কোনো একটা এক্সএমএল ফাইলকে জাভা ফাইলে কনভার্ট করতে হলে আমাদের কোন ক্লাসের সাহায্য নিতে হয়? বা ইনফ্লেটর লাগে না, এখানে ইনফ্লেট হ্যাঁ করতে হয়। হ্যাঁ, লেআউট ইনফেটর দরকার হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে যে আমাদের যে সিঙ্গেল লেআউটটা কেমন হবে, অর্থাৎ প্রতিটা সিঙ্গেল আইটেমকে কেমন হবে আমরা ওইটা ডিজাইন করে নিলাম। দেন হচ্ছে এখন আমরা চলে যাব মাই অ্যাডাপ্টার ক্লাসে। আমরা এখানে বলেছিলাম যে এইখানে আমরা হচ্ছে বেস অ্যাডাপ্টারের সাহায্য নিব। তো বেস অ্যাডাপ্টার ওইটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েডের বিল্ড ইন ক্লাস। আমরা হচ্ছে জাস্ট এটাকে এক্সটেন্ড করে নিব, এক্সটেন্ড বেস অ্যাডাপ্টার। এই যে দেখেন বেস অ্যাডাপ্টার চলে আসছে, বেস অ্যাডাপ্টার মানে ইম্পোর্ট করলাম। এখন দেখেন বেস অ্যাডাপ্টার ইম্পোর্ট করার পরে ওরা হচ্ছে আমাদের একটা এরর দেখাচ্ছে। এররটা হচ্ছে যে বেস অ্যাডাপ্টারটা নিলে আমাদের কিছু মেথড ইম্পোর্ট করতে হবে। আমরা হচ্ছে যে দেখেন এখানে বাল্ব আইকনটায় ক্লিক করলাম, ইমপ্লিমেন্ট মেথড দিলাম। ওরা হচ্ছে আমাকে এখানে 4টা মেথড দেখাচ্ছে যে এই 4টা মেথড ইমপ্লিমেন্ট করতেই হবে। দেন হচ্ছে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের 4টা মেথড চলে আসছে। তো প্রতিটা মেথডের কাজ কি আমি একটু বলি। এটা হচ্ছে গেট আইটেম কাউন্ট, অর্থাৎ আপনার এই স্ট্রিং ফাইলে সে যতগুলা আইটেম পাবে, মানে হচ্ছে আপনার যতগুলা প্লেয়ারের নাম আছে আমি এখানে অতগুলা আইটেম বলে দিব। এই গেট কাউন্ট অতগুলা আইটেম নাম্বার আমি এখানে রিটার্ন করব। তাহলে সে এই যতগুলা আইটেম আছে ততগুলা আইটেমের জন্য সে একটা একটা করে ভিউ সেট করবে। এই মেথডের কাজ কি বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ। অর্থাৎ যতগুলা আইটেম আছে আমি এখানে ওই আইটেম নাম্বারটা বলে দিব, তাহলে সে ততটা ভিউ ক্রিয়েট করবে। আচ্ছা, আর এটা হচ্ছে যে গেট আইটেম, অর্থাৎ প্রতিটা আইটেমের জন্য যদি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, যদি আমাদের এই প্রজেক্টে লাগবে না, প্রতিটা আইটেমের অবজেক্ট হচ্ছে সে এখান থেকে রিটার্ন করবে। আর এইটা হচ্ছে যে গেট আইটেম আইডি, প্রতিটা আইটেমের আইডি সে রিটার্ন করে। এই দুই মেথডের কাজ আমাদের আপাতত এই প্রজেক্টে নাই। এই প্রজেক্টে হচ্ছে আমাদের এই মেথডের কাজ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই মেথডের কাজ। এই মেথডের কাজ কি, প্রতিটা ভিউ সে হচ্ছে এইখানে পাবে। তো প্রতিটা ভিউ এইখানে পাওয়ার পর আমরা কি করব, আমাদের যে ডাটা সেটের যে এই ডাটাগুলো আছে, নেম প্লাস হচ্ছে যে ওই যে এইখানে ইমেজ গুলো আছে, ওই প্রতিটা ইমেজ হচ্ছে আমরা সেট করে দিব। তো এখন আমাদের তো হচ্ছে আগে এইখানে ইমেজ আর স্ট্রিং গুলা পেতে হবে। সো আমরা এইখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। আমরা এখানে কি কি নিয়ে কাজ করব, ইমেজ আর স্ট্রিং নিয়ে। সো একটা স্ট্রিং নামে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। সো এইটারও আমি সেম নাম দিলাম আগেরটার মতো, প্লেয়ার। সেম ভাবে আর একটা আমি নিলাম হচ্ছে এই ইমেজের জন্য ইন্টিজার টাইপের অ্যারে, এটা হচ্ছে আমি ইমেজ নিয়ে নিলাম। আর আমার হচ্ছে আমি যে এইখানে এই সিঙ্গেল আইটেম বা হচ্ছে এক্সএমএলটাকে যে আমি জাভা ফাইলে কনভার্ট করব, এটা হচ্ছে আমার হচ্ছে একটা আপনার এই অ্যাক্টিভিটির রেফারেন্স লাগবে। তো ওই অ্যাক্টিভিটির রেফারেন্সটাকে বলা হয় হচ্ছে আপনার এখানে কনটেক্সট। তো আমরা এখানে আর একটা ভেরিয়েবল নিয়ে নিব যে আপনার কনটেক্সট, কনটেক্সট, কারণ আমরা ওইখান থেকে অ্যাক্টিভিটিটাকে পাঠাবো। ওই অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনার রিসিভ করবে এই কনটেক্সট। ঠিক আছে, তো 3টা ভেরিয়েবল হচ্ছে আমরা এখানে জাস্ট ডিক্লেয়ার করে নিলাম। আচ্ছা, তো এই 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার বোঝা গেছে? জি ভাইয়া, বুঝে গেছি। আচ্ছা, তো এ দেখেন এই সেম কনসেপ্টটা কিন্তু হচ্ছে আমাদের আরো অনেক জায়গায় থাকবে। আমরা যখন লিস্ট ভিউ করব, রিসাইকেল ভিউ করব, গ্রিড ভিউ করব, সবগুলোর জন্য এই সেম কনসেপ্ট আছে।
এখন এই তিনটা ভ্যালু তো আমাদের রিসিভ করতে হবে, তাহলে রিসিভ করতে হলে কি করতে হবে বলেন তো? গেট করতে মানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর। হ্যাঁ ভাইয়া, তো আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি সবসময় প্রাইভেট, হ্যাঁ, আর অন্য হ্যাঁ, সবসময় ক্লাসগুলো ভাইয়া পাবলিক করি, এটা কেন? আচ্ছা। তো এইটা কেন হচ্ছে, আমরা যাতে মানে হচ্ছে যে, এখন দেখেন ক্লাস তো আপনাকে পাবলিক হতে হবে, কারণ আমরা তো এই ক্লাসের মধ্যে অ্যাক্টিভিটি থেকে ডাটা পাঠাবো। তো তো ক্লাসে পাঠাতে হলে তো আমাদের হচ্ছে যে ক্লাসটা পাবলিক হতে হবে। আর প্রাইভেট হচ্ছে এইগুলাকে যাতে অন্য ক্লাস থেকে চেঞ্জ করা না যায়, কারণ এটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জাভাতে পড়ে আসছেন, হ্যাঁ, অন্য জি ভাই। ক্লাসে থেকে যাতে আমরা এইগুলাকে সেট করতে না পারি, সেজন্য প্রাইভেট। সে হচ্ছে যেইটা পাঠাবে ওইটাই সেট করতে, অন্য ক্লাস থেকে যাতে এইগুলার ভ্যালু চেঞ্জ করা না যায়। ও এই জন্য হচ্ছে এখানে অ্যাক্সেস মানে মডিফায়ার দেয়া হয়। আচ্ছা, আচ্ছা। এখন এখন হচ্ছে আমরা কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর কিভাবে দেখেন, এইটার হচ্ছে রাইট কর্নার ক্রিয়েট করে এইখানে দেখেন জেনারেট আছে, জেনারেটে ক্লিক করলে এই যে কনস্ট্রাক্টর পাবে। এখন কনস্ট্রাক্টর কার জন্য, আমরা এই তিনোটার জন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চাচ্ছি। সো ওকে দিয়ে দিলে আমাদের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। আমরা হচ্ছে কনটেক্সটটাকে একটু আগে রাখবো, কনটেক্সটটাকে আগে রাখবো, দেন হচ্ছে যে নেম, দেন হচ্ছে স্ট্রিং। আচ্ছা, তো আমরা হচ্ছে এইখানে মাই অ্যাডাপ্টার ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, তো এখন বলেন তো যে এইখানে এই ক্লাসে আমাদের এখানে কতটা আইটেম আছে, আমরা এটা কিভাবে পাবো? এটা কি কেউ একটু বলতে পারেন? এটা ভাইয়া মাই অ্যাডাপ্টারের সাইজটা যদি আমরা কল করি তাহলে কি পাবো? হ্যাঁ, সাইজ বলতে হচ্ছে, দেখেন এই স্ট্রিং প্লেয়ারের মধ্যে যতগুলা ইমেজ আছে, মানে যতগুলা প্লেয়ারের নাম আছে, ঠিক ততগুলাই কিন্তু আমাদের কি আছে, ইমেজ আছে, তাই না? এই দুইটা আইটেম কিন্তু আমাদের সংখ্যা সংখ্যা জি কিন্তু ভাই, সেম। জি ভাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে জাস্ট অ্যারের সাইজটা বলে দিলে কিন্তু আমাদের হয়ে যায়। আমরা এটা ইমেজ বলে দিলেও পারি, আবার প্লেয়ারের সাইজটা বলে দিলেও পারি, অর্থাৎ যতগুলা প্লেয়ারের নাম আছে ঠিক ততগুলা আইটেমে হচ্ছে আমাদের আছে। সো আমরা হচ্ছে যে এখানে রিটার্ন যেটা করব, প্লেয়ার ডট, এই যে দেখেন লেন্থ, মানে প্লেয়ার যে অ্যারেটা ওইটার লেন্থ, অথবা আমরা যদি এখানে ইমেজ ডট লেন্থ দেই, সেম জিনিস। কারণ হচ্ছে যে আমাদের দুটা আইটেমের ভ্যালুই কিন্তু হচ্ছে সেম। তার মানে হচ্ছে যে এইখানে লেন্থের যতগুলা আইটেম আছে সে ততগুলা আইটেমের জন্য ভিউ ক্রিয়েট করবে। এটা হচ্ছে কাজ। তো আপাতত এই দুই আইটেমের কাজ আমাদের এইটার জন্য করা লাগবে না। দেন হচ্ছে আমাদের আর একটা যে জিনিস, সেটা হচ্ছে ভিউ। এই গেট ভিউর মধ্যে আমরা কি 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 করব, আমাদের যে সিঙ্গেল আইটেমটা আছে এটাকে হচ্ছে আমরা জাভা ফাইলে কনভার্ট করব। এখন দেখেন এই সেম ক্লাসটা কিন্তু আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে করতে পারতাম, বাট অ্যাডাপ্টার ক্লাসগুলো আপনার আলাদা করাই ভালো। তো এখন আমরা হচ্ছে যে ফার্স্ট কি করব, আমাদের এই যে ভিউটা আছে দেখেন, ভিউটা কিন্তু হচ্ছে আমাদের কোথায় আছে, মানে কোথায় চলে আসবে, এই যে এই ভিউ এর মধ্যে, অর্থাৎ ভিউ এর এইখানে যে ভেরিয়েবলটা আমরা এটা চেঞ্জ করে দিই, আমরা একটা ভিউ নাম দিয়ে দেই। তো এই ভিউটার মধ্যে হচ্ছে যে এটা চলে আসবে। তো চলে আসলে আমরা হচ্ছে জাস্ট এটাকে শুরুতে জাভা ফাইলে কনভার্ট করে নেব। তো জাভা ফাইলে কনভার্ট করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, দেখেন আমরা কিন্তু এখানে কার সাহায্য নিয়ে করব, এই কনটেক্সটের সাহায্যে। কারণ আমাদের এই যে এই ক্লাসটা, এটা কিন্তু আমাদের ডিরেক্ট মানে অ্যাক্টিভিটি না, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ক্লাস। আমরা কিন্তু ওই যে অ্যাক্টিভিটিটা, এটাকে আমরা কিন্তু এইখান থেকে পাস করব, ওই কোডটা আমরা এখানে লিখি নাই,
ওই অ্যাক্টিভিটিটাকে পাস করলে ওইটা রিসিভ করবে কনটেক্সট দিয়ে। তো তো কনটেক্সটটাই হচ্ছে আমাদের বলতে পারেন এইখানের অ্যাক্টিভিটি। আমরা এখন ওই কনটেক্সটের সাহায্য নিয়ে হচ্ছে ভিউটা তৈরি করব। তো ইনিশিয়ালি আমরা চেক করব ভিউটা কি নাল কিনা। নাল কিনা মানে হচ্ছে দেখেন শুরুতে তো ভিউটা মানে নালই থাকবে, মানে এখনো জাভা ফাইলে কনভার্ট করা হয় না। আমরা চেক করব যেমন প্রত্যেকবারে তো আর জাভা ফাইলে কনভার্ট করার দরকার নাই, কারণ সে যদি নাল থাকে তখনই হচ্ছে যে সে এটাকে জাভা ফাইলে ক্রিয়েট করবে। মানে হ্যাঁ, ভিউ ইকুয়াল ইকুয়াল যদি নাল হয় তাহলে এই শুধুমাত্র মানে এটা হচ্ছে শুধুমাত্র প্রথমবারের জন্য আর কি। তখন হচ্ছে যে কি করব, লেআউট ইনফ্লেটর ইনফ্লেটর ইকুয়াল হচ্ছে আমরা বলেছিলাম আমরা এখানে কনটেক্সটের সাহায্য নিয়ে করব, যেহেতু আমাদের এটা ডিরেক্ট এই কি বলে যে এই মানে অ্যাক্টিভিটি না। সো কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস, অর্থাৎ এই কনটেক্সটের যে সিস্টেম সার্ভিসটা আছে ওইটা দিয়েই হচ্ছে আমরা এটাকে জাভা ফাইলে কনভার্ট জন্য তৈরি করব। গেট কনটেক্সট সিস্টেম সার্ভিস, তো এটার জন্য হচ্ছে আমরা এখানে নিব কনটেক্সট ডট লেআউট ইনফ্লেটর সার্ভিস, অর্থাৎ যে লেআউটের যে ইনফ্লেটর সার্ভিসটা আছে ওইটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। এখন এখন দেখেন এটা দেওয়ার পরে এইখানে একটা এরর দেখাচ্ছে, অর্থাৎ এটাকে আপনার টাইপ কাস্ট করতে হবে। সো অল্টার এন্টার দিয়ে আমি যদি আবার এন্টার দেই তাহলে হচ্ছে আমাদের এররটা চলে যাবে, অর্থাৎ এটা টাইপ কাস্টিং হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের ইনফ্লেটরটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট আমরা এটাকে জাভা ফাইলে কনভার্ট করে নিব, মানে এটা ভিউতে, মানে ভিউতে কনভার্ট করাই আসলে জাভা ফাইলে কনভার্ট করা। সো আমরা এখন লিখব ভিউ ইকুয়াল ইনফ্লেটর ডট ইনফ্লেট। আচ্ছা, এখন এইখানে আমাদের তিনটা জিনিস পাস করতে হবে। একটা হচ্ছে যে আমাদের যে ভিউটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি, অর্থাৎ এই যে যে সিঙ্গেল আইটেম নামে যে ভিউটা আমরা ক্রিয়েট করেছি। এখন বলেন তো এটা কোথায় মধ্যে আছে এই সিঙ্গেল আইটেম ভিউটা? হ্যাঁ, লেআউটের মধ্যে। রিসোর্স লেআউটে। হ্যাঁ, এটা লেআউটের মধ্যে আছে। সো আমরা হচ্ছে যে মানে এক মিনিট, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা এটা আনবো কিভাবে, আর ডট লেআউট ডট এই যে সিঙ্গেল আইটেম এটা। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের আর দুইটা ভ্যালু পাস করতে হবে। একটা হচ্ছে নাল, মানে এখানে তিনটা জিনিস আপনার পাস করতে হয়। এই যে দেখেন যে এই যে এইখানে যে পপ আপ মেনু ক্রিয়েট হয়েছে এইটা কি দেখতে পাচ্ছেন এই লাইনের উপরে? এই যে দেখেন ফার্স্টে লেআউট ওরা বলছে লেআউট রিসোর্স একটা পাস করতে হবে, আর একটা হচ্ছে ভিউ গ্রুপ পাস করতে হবে, আর একটা হচ্ছে বুলিয়ান ভ্যালু পাস করতে হবে। তো আমাদের এইখানে আমরা যেহেতু পুরো ওই লেআউটটাই পাঠিয়ে দিচ্ছি, সো এইখানে আর কোনো ভিউ গ্রুপের দরকার নাই। তো সেহেতু এটা নাল। দেন পরে হচ্ছে যে অ্যাটাচমেন্ট, আমাদের এইখানে কোনো অ্যাটাচমেন্ট নাই। তো সেজন্য আমরা হচ্ছে এটা পাঠিয়ে দিব ফলস। তো আমাদের তাহলে হচ্ছে আপনার ভিউটা ক্রিয়েট হয়ে গেল। তো এই যে এখানে ফলস এর জায়গায় কেন ফলস দিলাম কিংবা নাল কেন দিলাম, কিংবা এখানে নালের জায়গায় অন্য কিছু দিলাম না কেন, এইখানেও আরো অনেক কিছু দেয়া যায়, কিন্তু এই ভিউতে এটা দেয়া লাগে না। আমরা যখন রিসাইকেল ভিউ বা লিস্ট ভিউ করব তখন দেখবেন যে এইখানে আমরা কিছু না কিছু ব্যবহার করতেছি। তো তখন ওইটার সময় হচ্ছে এটা আরো ভালো করে বোঝা যাবে। তো এখন স্পিনারে আমরা হচ্ছে যে শুধু আমাদের যে লেআউট আইটেমটা ওইটা পাঠিয়ে দিলাম, আর এখানে নাল এবং ফলস পাঠিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমাদের এই সিঙ্গেল আইটেমটাকে আমরা হচ্ছে এইখানে জাভা ফাইলে কনভার্ট করে নিছি। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি, এই যে এই যে ইমেজ আর টেক্সটে
এই যে এইখানের যে স্ট্রিং গুলা আছে, এইখানের যে নেম গুলা আছে বা ইমেজ গুলা আছে, জাস্ট এগুলা সেট করে দেয়া। কারণ আমরা কিন্তু ওই অ্যাক্টিভিটি থেকে কিন্তু সবগুলা ইমেজ এইখানে রিসিভ করব, সবগুলা প্লেয়ারের নাম কিন্তু আমরা এইখানে রিসিভ করব। আচ্ছা, তো আগে তো হচ্ছে আমাদের কি করতে হবে, এগুলাকে ফাইন্ড করে নিতে হবে। সো আমরা হচ্ছে যে এইখানে এগুলাকে আগে ফাইন্ড করে নিব। আচ্ছা, এইখানে আর একটা জিনিস বলে দেই, এটা কিন্তু রিটার্ন করবে ভিউ, মানে প্রতিটা ভিউ সে এখানে ক্রিয়েট করবে, ক্রিয়েট করে প্রতি এক একটা ভিউ হচ্ছে সেই স্পিনারে সেট করবে। সো ওইটা হচ্ছে রিটার্ন। আমরা এখন আগে আমাদের সিঙ্গেল আইটেমের যে ইমেজ আর যে টেক্সটটা আছে, আগে আমরা ওইটাকে ফাইন্ড করে নেব। বলেন তো আমরা এটা কিসের মধ্যে ফাইন্ড করব? এই ভিউ হয়ে কিন্তু ফাইন্ড করব, সরাসরি ফাইন্ড ভিউ দিলে আসবে না। কারণ দেখেন, আমাদের এই ইমেজ আর টেক্সটটা কার মধ্যে? এই ভিউটার মধ্যে না? জি ভাইয়া। তো এই ভিউটাকে তো হচ্ছে আমরা জাভা ফাইলে কনভার্ট করছি এই যে এইখানে, এই ভিউ এর মধ্যে। সো আমাদের এটা ফাইন্ড করতে হলে এই ভিউ হয়ে ফাইন্ড করতে হবে। সো ফার্স্টে আমরা একটা ইমেজ ভিউ নেই, ইমেজ ভিউ, এটার নাম ইমেজ ভিউই দেই। ইকুয়াল, দেখেন সরাসরি ফাইন্ড ভিউ বাই আইডি দিলে কিন্তু আসতেছে না। আসতেছে? সরাসরি আপনি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে পাচ্ছেন না, আপনাকে ওই যে বলছি ভিউ হয়ে ভিউ ডট, এখন দেখবেন ফাইন্ড ভিউ বাই আইডি আসবে। এই যে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সিঙ্গেল ইমেজ আইডি। এখন আমরা কি করব দেখেন, এই মেথডটায় সে যখন আসবে, কোন পজিশনটা আসলো, কোন ভিউটা আসলো, কোন এই ভিউ গ্রুপ, যদিও এখানে ভিউ গ্রুপের দরকার নেই, কোনটা আসলো সে কিন্তু প্রতিটা ভিউতে সে সে এখানে বলে দিবে। ঠিক আছে? তো আমরা এখানে কোন পজিশনের জন্য সে এখন ভিউটা দেখাবে, ওই পজিশনের ইন্ডেক্সটা, মানে 0 না 1, ওইটা ওইটা হচ্ছে যে এইখানে চলে আসবে এই পজিশন ভেরিয়েবলে। মানে হচ্ছে আমরা যদি স্ট্রিং এ যাই, মনে করেন এই মেসি হচ্ছে 0তম ইন্ডেক্সে, সাকিব হচ্ছে 1তম ইন্ডেক্সে, এটা 2, এটা 3, এটা 4। সো আমরা যেহেতু আমাদের এইগুলো সেম সিরিয়ালে আছে, এই স্ট্রিং গুলো মানে যে ইনফরমেশনের যে স্ট্রিং গুলা, ওইগুলো হচ্ছে আমাদের সেম সিরিয়ালে আছে। প্লাস হচ্ছে আমাদের যে ইমেজ গুলা, এগুলা কিন্তু আমাদের সেম সিরিয়ালে আছে। তো সিরিয়ালটা হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। তার মানে হচ্ছে এইখানে আমাদের যদি 0 পজিশন আসে, তখন আমরা ধরে নিব যে আমাদের এই ইমেজ ইন্ডেক্সে 0তম পজিশন আসবে, 1 আসলে 1 আসবে। তো কোন পজিশন আসছে আমরা পজিশনটা এইখানে পেয়ে যাব। দেন হচ্ছে আমরা শুধুমাত্র ইমেজ ভিউ এর মধ্যে ওই পজিশনের যে ইমেজটা আছে শুধু ওইটা সেট করে দেব। কিভাবে? ইমেজ ভিউ, আই এম এ ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স, অর্থাৎ রিসোর্স থেকে যদি ইমেজ সেট করি, সেখানে আমাদের লিখতে হয় সেট ইমেজ রিসোর্স। এখন এইটার মধ্যে ইমেজটা আমার কোথায় আছে? এই যে ইমেজ যে ভেরিয়েবল, ওইখানে আছে। দেন হচ্ছে আমি এটা ইমেজ দিয়ে দিলাম। তো যেহেতু আমার এটা একটা কি এই অ্যারে টাইপের, তো এখানে কোন অ্যারে পজিশনটা, এই যে পজিশন নামক যে ইন্টিজারটা, ওইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমার যেই পজিশনে আসুক ওই পজিশনের ইমেজ আমার এখানে সেট হয়ে যাবে। সেম কাজটা আমি এখন করব টেক্সট ভিউ এর জন্য। টেক্সট ভিউ ইকুয়াল ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সিঙ্গেল নেম আইডি। তো এইটার মধ্যেও এই যে আমার টেক্সট ভিউ ডট সেট টেক্সট, কোনটা টেক্সট আমার হচ্ছে এই যে প্লেয়ারের যে টেক্সট আছে, এই যে প্লেয়ার, এটা যেহেতু একটা অ্যারে, সো এটাও ওই পজিশনের
এই আমি হচ্ছে যে এটা সেট করতে প্রতিটা আইটেমের যে নাম্বার, এই যে দেখেন গেট ভিউ মানে এই যে পজিশনটা, ঠিক আছে, এইটার মধ্যে আমরা যে পজিশনটা রিটার্ন করব, 0তম পজিশন এটা এইখানে চলে আসবে, 1তম পজিশন এটা এইখানে চলে আসবে, ওই পজিশনের নম্বরটা সে পেয়ে যাবে সিরিয়াল ওয়াইজ। তো আমরাও ঠিক ওই পজিশনের নম্বর অনুযায়ী ইমেজের অততম পজিশনটা ইমেজে সেট করে দিব, প্লেয়ারের অততম পজিশনটা প্লেয়ারে সেট করে দেব। দেন এতটুকু কি আপনাদের ক্লিয়ার? এইটুকুই হচ্ছে আসলে কাস্টম অ্যাডাপ্টারের মেইন জিনিস। এখানে আসলে এরপরে বাকি যেগুলো ওইগুলো একবারে ইজি। এই যে মেথডটা, এইটাই হচ্ছে আসলে মেইন বোঝানো। এইখানে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থেকে থাকে তাহলে বলতে পারেন, আমি আবার বুঝিয়ে দিতে পারি। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এতটুকুর মধ্যে আর কোনো সমস্যা আছে কারো আপনাদের? না ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমরা আমরা হচ্ছে সেখানে কি করছি, আমরা যে সিঙ্গেল একটা এক্সএমএল ফাইল তৈরি করছি, আমরা এটাকে একটা ভিউতে কনভার্ট করছি। এরপর ওই ভিউটা দিয়ে ওইটার যে কম্পোনেন্ট গুলা ইমেজ আর টেক্সট, ওইটা আমরা ফাইন করে ওই অ্যারের অর্থাৎ কোনটাতে আসবে ওই পজিশনটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ইমেজের অততম পজিশনে ইমেজটা সেট করে দিলাম। এগুলা কিন্তু এই ঘুরে ঘুরে সবগুলা আইটেমের জন্য কিন্তু এই মেথডটা ক্রিয়েট হবে। আর আইটেম যদি 5টা থাকে এই মেথডটা 5 বার কল হবে, ছয়টা থাকলে 6 বার কল। তার মানে হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টারের কাজটা প্রতিটা আইটেমের জন্য এখন এই অ্যাডাপ্টারটা ব্যবহার হবে। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে আমরা এখন কি করব, এই যে প্লেয়ারের নিচে দেই ওই অ্যাডাপ্টার ক্লাসের এই মানে অ্যাডাপ্টার ক্লাসটাকে এইখানে কল দেব, প্রাইভেট এজ এ মাই অ্যাডাপ্টার, এর নাম দিলাম অ্যাডাপ্টার। এখন হচ্ছে অ্যাডাপ্টার ক্লাসটাকে যখন ইনিশিয়াল করব, ইনিশিয়াল করার সাথে সাথে আমার এখানে কয়টা ভ্যালু পাস করতে হবে বলেন তো? কোশ্চেনটা বুঝিনি। মানে এই যে অ্যাডাপ্টার ক্লাসটাকে তো আমি এখন এখানে একটা রেফারেন্স তৈরি করলাম। এখন যদি অ্যাডাপ্টার ক্লাসটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিতে চাই, কারণ আমার যে এই যে আমি এখানে প্লেয়ার ইমেজ কনটেক্সট নিয়ে কাজ করছি, এইগুলাকে তো আমার এই ক্লাসে পাঠাতে হবে, তাই না? পাঠালে না এইগুলা কাজ করবে। তাহলে জি আমার ভাইয়া। কয়টা জিনিস পাঠাতে হবে এখানে? 3টা। 3টা, হ্যাঁ, কারণ কনস্ট্রাক্টরে আমাদের 3টা জিনিস আছে। এবং সিকোয়েন্সটা দেখেন, ফার্স্ট হচ্ছে কনটেক্সট, প্লেয়ার, এরপরে হচ্ছে ইমেজ। তো এই 3টা জিনিসে কিন্তু আমাদের পাস করতে হবে। সো আমরা এইখানে চলে যাব, এই যে অ্যাডাপ্টার ইকুয়াল নিউ মাই অ্যাডাপ্টার। ফার্স্ট কনটেক্সট বলতে আসলে হচ্ছে যে এই মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা, এরপরে পাঠাবো কি হচ্ছে প্লেয়ার নেম, এরপর হচ্ছে ইমেজ। তো এইখানে হচ্ছে পাঠিয়ে দিচ্ছি প্লেয়ার নেম, এরপরে হচ্ছে যে ইমেজ। তো দেখেন আমার সবগুলা জিনিস পাঠানো হয়ে গেল। এখন হচ্ছে আমার কাজ যেটা, স্পিনারের সাথে শুধুমাত্র আমি অ্যাডাপ্টারটা সেট করে দেব, স্পিনার ডট সেট অ্যাডাপ্টার। আমার যে অ্যাডাপ্টার তৈরি করা আছে এটা আমার সেট করা হয়ে গেল। এবার দেখেন ঠিক এইখানে এই লাইনে আমরা গত ক্লাসে যেটা ব্যবহার করেছিলাম, আমরা একটা অ্যারে অ্যাডাপ্টার ক্রিয়েট করেছি, একটা চার সিকোয়েন্স ক্রিয়েট করেছি, নিউ অ্যারে অ্যাডাপ্টার ক্রিয়েট করেছি। দেন হচ্ছে যে শুরুতে হচ্ছে আমরা পাঠিয়ে দিয়েছি যে আমাদের যে স্ট্রিং অ্যারে গুলা ওইগুলা। এরপরে হচ্ছে আমরা ওই যে আর ডট অ্যান্ড্রয়েড ডট ওইখানে এই যে স্পিনার সিঙ্গেল আইটেম ওইটা করেছি। ঠিক ওই কাজটার জায়গায় আজকে হচ্ছে আমরা আমাদের মতো করে একটা অ্যাডাপ্টার ক্রিয়েট করেছি,
এবং ওই ক্লাসে যে আমাদের প্লেয়ার নেম, ইমেজ আর এই অ্যাক্টিভিটিটা পাস করে আমরা এই অ্যাডাপ্টারটা এইখানে ক্রিয়েট করেছি। সো আসলে এই জিনিসটাই হচ্ছে আসলে মেইন। তো গতকালকে যেটা করেছি ওইটা ছিল সিঙ্গেল আইটেম, বাট আমাদের নিজেদের মতো করে অ্যাডাপ্টার ক্রিয়েট করাই ভালো, কারণ ওইটাই হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস। গতকালকে যেটা ছিল ওইটা ছিল ওর্স প্র্যাকটিস। তো ওর্স প্র্যাকটিস হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস, ভালো। তো এখন দেখেন আমরা যদি এখন অ্যাপসটা রান করি তাহলে আমাদের কি দেখাবে? তাহলে আমরা এখন দেখব আমাদের যে এই আইটেমগুলা সবগুলা হচ্ছে মানে হচ্ছে এই নামগুলা প্লাস হচ্ছে ইমেজগুলা এখন হচ্ছে আমাদের সেট হয়ে যাবে আমরা কোনো অ্যাপসটা রান দেই। এখন শুধুমাত্র সেটই হবে, আর কিছু হবে না। আচ্ছা, আমাদের এটা রান হোক। হ্যাঁ, আপনারা কি অ্যাপসটা দেখতে পাচ্ছেন? Wait, ভাই মিট দেখা যাচ্ছে। আচ্ছা ওয়েট, এই যে আমাদের এই যে প্রজেক্ট ওয়ান আমাদের অ্যাপস এর নাম। এই যে দেখেন আমাদের হচ্ছে এখন এই লেআউটটা সেট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু হচ্ছে আগেরটা না, আমাদের এখন যেটা ক্রিয়েট করছি ওইটাই প্রজেক্ট ওয়ান। এখন নেম তো এখনো সেট করি নাই, কিংবা বাটন এখনো সেট করি নাই। এই যে আমাদের আইটেম গুলা চলে আসছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে এইগুলা আসলো এটা হচ্ছে আমাদের যে কাস্টম অ্যাডাপ্টারের বা বেস অ্যাডাপ্টারের কারণে। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করব যে মানে আমরা এখন চাচ্ছি কি যে যে আইটেমটাতে সিলেক্ট করব বা যে যে আইটেমটা সিলেক্ট করব ওই নামটা এইখানে চলে আসবে। দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে সে হচ্ছে যে আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাবে। দেন হচ্ছে যে এই প্রত্যেকটা প্লেয়ারের ডিটেলস দেখাবে। তো শুরুতে আমরা এইখানে বাটনের সাথে এখন বলেন তো এই যে ক্লিক দেওয়ার সাথে সাথে এইখানে ওই নামটা চলে আসবে, ওইটার জন্য আমাদের কি করতে হবে? যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। ভাই নামটা ভুলে গেলাম ভাই। এটা হচ্ছে যে ওই যে সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার অ্যাড করতে হবে। হ্যাঁ ভাই নামটা হ্যাঁ, ভুলে তো গেছি। তো আমরা হচ্ছে স্পিনারের সাথে সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার অ্যাড করতে হবে। তো স্পিনার ডট সেট অন
আইটেম সিলেক্ট লিসেনার, এই যে শুরুরটা, এটা দিয়ে দেবো নিউ অন আইটেম সিলেক্টেড লিসেনার। তো এইটা দিলে হচ্ছে যে আমাদের এখানে দুইটা মেথড এই মানে ইমপ্লিমেন্ট হয়ে যায়। একটা হচ্ছে অন আইটেম সিলেক্টেড, অন নাথিং সিলেক্টেড। তো নাথিং সিলেক্টেড না হলে কিছুই হবে না, ওইটার দরকার নাই। অন আইটেম সিলেক্টেড, অন আইটেম সিলেক্টেড লিসেনার হলে কি হবে, অর্থাৎ যেই আইটেমটা সিলেক্ট হয়েছে ওই আইটেমের পজিশনটা এইখানে চলে আসবে। আমরা হচ্ছে যেহেতু শুধু ওই আইটেমের প্লেয়ার মানে ওই পজিশনের প্লেয়ার নেমটাই দেখাতে চাচ্ছি, সো প্লেয়ার নেম তো আমার এইখানে এই যে টেক্সট ভিউটা আছেই। আমি হচ্ছে জাস্ট কি করব, টেক্সট ভিউ ডট সেট টেক্সট প্লেয়ার নেমে মধ্যে হচ্ছে ওই আইটেমের নেমটা সেট করে দিব। অর্থাৎ এই যে পজিশনটা যে আইটেমে আসবে ওই পজিশনটা আসবে, ঠিক আমি প্লেয়ার নেমে এইখানে আমার ওই পজিশনটা সেট করে দিব। দেন আমি যদি হচ্ছে এখন আবার এটা রান দেই, এখন হচ্ছে আমি তাহলে যেইটা ক্লিক করব ওইটাকে হচ্ছে আমার এই অ্যাপসে এই মানে হচ্ছে নিচে টেক্সট ভিউতে দেখাবে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনো। আচ্ছা, ওই ফোনটা অফ হয়ে গেছিল। আচ্ছা, তো আমি হচ্ছে এখন আপনাদের এটা রান করে দেখাচ্ছি। তো এই যে দেখেন, মানে আমারটা হচ্ছে আপনার রান হয়ে অফ হয়ে গেছিল আর কি। তো এই যে দেখেন প্রজেক্ট ওয়ান। তো আমরা এখন এই যে দেখেন যেটাই সিলেক্ট করছি ওই নামটা কিন্তু এখন এইখানে চলে আসছে, ঠিক আছে? তো ইনিশিয়াল অবস্থায় যেহেতু মেসি আছে, তো ইনিশিয়াল অবস্থায় ওই নামটাই এখানে থাকে। আমি হচ্ছে যদি লাস্টটা সিলেক্ট করি ওই নামটা এখানে আসবে। এখন দেখেন আমাদের এখন মেইন কাজ কি, সাবমিট বাটনে ক্লিক করব, করলে সে হচ্ছে এই তামিমের জন্য একটা এই, হ্যাঁ, ইন্টেন্ট দিয়ে করতে হবে। আমরা এখন তাহলে এখানে আর একটা এই অ্যাক্টিভিটি ক্রিয়েট করি। সো আমাদের যাবার যে এখানে প্রথম প্যাকেজটা আছে ওইটাতে আমরা যাব নিউ অ্যাক্টিভিটি, এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। সাপোজ আমরা এটার নাম দিলাম প্রোফাইল, প্রোফাইল অ্যাক্টিভিটি।
তো এটা যেরকম আছে এরকম থাকবে, আমরা এটা ফিনিশ দিয়ে দিলাম। তো এখন দেখেন আমরা এখানে কি কাজটা করব, আমি এটা বলে দিই। তো গতকালকে আমরা যেটা দেখিয়েছিলাম যে আপনার ইন্টেন্ডের মাধ্যমে আমরা কি করছিলাম, ডাটাটা পাস করছিলাম। তো সেম কাজটা আমরা এখন করব। যখন আমরা সাবমিট বাটনটাতে ক্লিক করব, তখন সে এই যে প্লেয়ারের যে নামটা, এই নামটাকে হচ্ছে সে পরের ক্লাসে ইন্টেন্ডের মাধ্যমে পাঠাবে। তো আমরা তখন হচ্ছে যে যদি নামটা সাকিব হয়, তাহলে হচ্ছে আমরা ওইখানে সাকিবের ইনফরমেশন দেখাবো। যদি নামটা মেসি হয় তাহলে হচ্ছে আমরা মেসির ইনফরমেশনটা দেখাবো এই নাম অনুযায়ী। সো আমরা এখন আমাদের প্রোফাইল অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে দুইটা টেক্সট ভিউ রাখবো। একটা টেক্সট ভিউ হচ্ছে উপরে দেখাবে কার প্রোফাইল আমরা দেখাতে চাচ্ছি, নিচে হচ্ছে যে ওর যে ইনফরমেশন গুলো আছে ওইগুলা। তো এটা হচ্ছে আমরা একটু ডিজাইন করে নেই, লিনিয়ার লেআউট। তো এটার হচ্ছে আমরা একটু প্যাডিং দিয়ে দিয়ে দিতে পারি, 15 ডিপি দিয়ে দিই। দেন হচ্ছে যে এটার ওরিয়েন্টেশন গুলো আমরা সেট করে দিতে পারি হচ্ছে যে আপনার এই ভার্টিক্যাল। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, মনে করেন আপনার যদি এখানে ইনফরমেশন অনেকগুলা হয়, সেক্ষেত্রে তো হচ্ছে আপনাকে দেখা যায় যে লেখা স্ক্রিনের জায়গায় হবে না। তো ওইটার ক্ষেত্রে আমরা একটা স্ক্রল ভিউ ব্যবহার করতে পারি। স্ক্রল ভিউ এর ভিতরে আমাদের হচ্ছে লেখাগুলা থাকবে। সো আমাদের লেখা বেশি হলেও যাতে আমরা স্ক্রল করে সবগুলা লেখা দেখতে পারি। তো ওইটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, স্ক্রল ভিউ নামে আরেকটা উইজেট আছে, ওইটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। ওইটার উইথ ম্যাচ প্যারেন্ট হাইটে হচ্ছে আমরা চাইলে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিতে পারি। এখন এই স্ক্রল ভিউ এর মধ্যে এই যে দেখেন, স্ক্রল ভিউটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, চারপাশে একটা বর্ডারের মতো দেখাচ্ছে। এখন এই স্ক্রল ভিউ এর মধ্যে আমরা হচ্ছে আমাদের যে যে দুইটা টেক্সট ভিউ আছে, তো এইটারও আমরা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল সেট আছে, এইটার ওরিয়েন্টেশন লাগবে না। তো এখন হচ্ছে আমরা এই যে টেক্সট ভিউ গুলা নিয়ে আসি, র্যাপ কন্টেন্ট র্যাপ, টেক্সট ভিউ গুলা ম্যাচ করে না, এগুলা র্যাপ কন্টেন্টে দেওয়া উচিত। তো আমরা একটু র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। এই যে শুরুটা এইখানে চলে আসলো। তো শুরুর টেক্সটটা হবে যে যে হবে আপনার এই যে কি বলে যে প্লেয়ার ডিটেলস, মানে এটা হচ্ছে কোন প্লেয়ারের ডিটেলস ওইটা দেখাবে। তো আমি এখানে টেক্সট কালারটা বলে দিই অ্যান্ড্রয়েড ব্ল্যাক। আচ্ছা, এটা একটু, আচ্ছা, তো কালারটা ব্ল্যাক হয়ে গেল। আমি এখানে টেক্সট সাইজটা একটু হচ্ছে যে 25 ডিপি দিয়ে দিতে চাই। অর্থাৎ কোন প্লেয়ারের ডিটেলস এটা এইখানে বলবে। তো আমি চাচ্ছি এইটা হচ্ছে মাঝখানে হবে। সো লেআউট গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল। আচ্ছা, এরপরে নিচে আমি এইটা হচ্ছে যে আমি আইডি দিয়ে দিব যে TAILS ডিটেলস হেডিং, ডিটেলস হেডিং আইডি, আমি এটা আইডি দিয়ে দিলাম। তো সেম আরেকটা টেক্সট ভিউ হচ্ছে আমি এটার নিচে তৈরি করলাম, র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট। আচ্ছা, এখন ওই টেক্সট ভিউটা আমার কোথায়, আমি হচ্ছে যে আচ্ছা আগে এটার একটা টেক্সট সেট করে দিই, DETAILS ডিটেলস। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে যে আমার এইটার মধ্যে
ওরিয়েন্টেশন সেট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে যে প্রবলেমটা হচ্ছে সম্ভবত হচ্ছে যে আমাদের, আচ্ছা এই যে দেখেন আমি এখানে এইটা স্ক্রল ভিউটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি হচ্ছে যে এই যে লিনিয়ার লেআউট আছে ওইটা তুলে আমি ওইটার জায়গায় স্ক্রল ভিউ দিয়ে দিলাম। আহ, এটা আসতেছে না, আচ্ছা এটা লিনিয়ার লেআউটই থাক। আচ্ছা, তো স্ক্রল ভিউটাকে আমি শুধু এই টেক্সটের জন্য দিব। স্ক্রল ভিউ উইথ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট। শুধুমাত্র এই যে মানে আমার কিন্তু শুধু এই স্ক্রল ভিউটার জন্য মানে এই ডিটেল টেক্সটের জন্য স্ক্রল ভিউ হলেই কিন্তু হচ্ছে আমার এনাফ। কারণ ওইটার মধ্যে তো আর স্ক্রল হবে না, তাই না? আমার তো শুধু যে যখন ডিটেলস ইনফরমেশনটা দেখাবে আমার শুধু ওইটার মধ্যে স্ক্রল হলেই হচ্ছে। সো আমি হচ্ছে এখন এইটার একটু টেক্সট সাইজ দিয়ে দিব আমি 17 SP, কারণ যেহেতু এইটা তো আর খুব বেশি বড় দরকার নাই। টেক্সট কালার দিয়ে দিয়ে দিব হচ্ছে অ্যান্ড্রয়েড ব্ল্যাক। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে আপনাদের? জি ভাই। আচ্ছা, তো এটা তো আর মাঝখানে আসার দরকার নাই, এটা এইখানে আমরা চাইলে এটার মার্জিন টপ 5 dp দিয়ে দিতে পারি, তাহলে এটা উপর থেকে একটু সরে আসলো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এইখানের কাজ শেষ। আর আমরা হচ্ছে এইটার আইডি দিয়ে দিতে পারি। এইটার শুধু নাম দিলাম DETAILS, শুধু ডিটেলস আইডি দিলাম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এইখানটার কাজ শেষ। দেন হচ্ছে আমরা প্রোফাইলে একটি ভিটিতে গিয়ে শুধুমাত্র এই দুইটা টেক্সট ভিউকে আমরা ফাইন্ড করে নিব। একটা হচ্ছে যে হেডিং, আর একটা হচ্ছে যে DETAILS ডিটেলস। তো ফার্স্টে হেডিং কে ফাইন্ড করে নেব, r.id. হেডিং, ডিটেলস হেডিং আইডি। দেন হচ্ছে যে ডিটেলস ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id. এটা হচ্ছে যে এই যে ডিটেলস আইডি। আচ্ছা, এটা হলো। দেন হচ্ছে যে আমরা এখন আমাদের যে মেইন অ্যাক্টিভিটি ওইটার আগে আমরা বাটনের সাথে লিসেনার অ্যাড করে নিই, যে সাবমিট বাটন। সাবমিট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। আচ্ছা, এখন আমাদের এইখানে কাজ কি, সে আগে কি করবে, এই যে টেক্সট ভিউটা আছে টেক্সট ভিউ এর মধ্যে কোন টেক্সট আছে সে আগে টেক্সটটা নিবে, নিয়ে সে হচ্ছে এই টেক্সটটা সে হচ্ছে যে আপনার ইন্টেন্ট দিয়ে পরের ক্লাসে পাঠিয়ে দিবে। যদি এটা নেইমার হয় তাহলে নেইমার, যদি এটা সাকিব হয় তাহলে সাকিব, বা যার নামে হয়। তখন ওই ক্লাসে গিয়ে আমরা যার নেম পাবো ওর সাথে ম্যাচ করে আমরা হচ্ছে যে ওর আর এই যে ডিটেলস আছে ওইটা দেখিয়ে দিব। তো এইখানে হচ্ছে সে আগে একটা স্ট্রিং নিবে। স্ট্রিং হচ্ছে আমরা একটা ভ্যালু, যে একটা ভেরিয়েবল নিলাম। দেখেন টেক্সট ভিউ কিন্তু আবার টেক্সটটা নেওয়া যায়। আমরা এর আগে কি দেখাইছিলাম যে আমরা এডিট টেক্সট থেকে টেক্সট নিছি, কিন্তু সেম কাজটা হচ্ছে টেক্সট ভিউ থেকেও টেক্সট নেওয়া যায়। তো টেক্সট ভিউটার নাম কি, টেক্সট ভিউ ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। তার মানে হচ্ছে যে এইখানে যে টেক্সটটা সে পাবে ওইটা সে নিয়ে নিল। নিয়ে নিয়ে এখন সে কি কি করবে, ইন্টেন্ট দিয়ে ইন্টেন্ট
যেটা আমরা গত ক্লাসে দেখাছিলাম, ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। আমরা এখন আছি কোন অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এবং আমরা হচ্ছে যাব প্রোফাইল অ্যাক্টিভিটিতে, প্রোফাইল অ্যাক্টিভিটি ডট ক্লাস। তো আমরা হচ্ছে এখন যেহেতু এই এই যে ভ্যালু যে ডাটাটা ওইটা আমরা পাঠাবো, সো ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, অর্থাৎ পুট এক্সট্রা দিয়ে আমাদের পাঠাতে হয়। তো আমরা জানি যে এইখানে আমাদের দুইটা ভ্যালু পাস করতে হয়, একটা হচ্ছে কি এর নেম আর একটা হচ্ছে কি এর ভ্যালু। তো আমরা নেমটা দিয়ে দিলাম যে প্লেয়ার নেম, এইটা হচ্ছে আমাদের কি, প্লাস হচ্ছে এখন প্লেয়ার নেমটা আমাদের কোথায় আছে বলেন তো, এই ক্লিক অন লিসেনারের ভিতরে প্লেয়ার নেমটা কোথায় আছে আমাদের? আহ, আপনার কথা শোনা যাচ্ছে না, কেউ কি কথা বলতেছেন? প্লেয়ার নেমটা এখন কোথায় আছে বলতে পারবেন কেউ? হ্যালো, হ্যালো, কেউ কি কিছু বলতেছেন? শুনতে পাচ্ছি না কোনো কথা। হ্যালো, হ্যাঁ, বলছি প্লেয়ারের নেমটা এখন কোথায় আছে, এটা কেউ বলতে পারবেন? প্লেয়ার নেমে হ্যাঁ, প্লেয়ার নেমে তো আছে, ঠিক আছে, কিন্তু আমরা কি বলছিলাম যে যখন সে বাটনটাতে ক্লিক করবে তখন এই জায়গায় যে, কারণ সে যেটা সিলেক্ট করবে ওইটাই তো এইখানে দেখাবে। তা আমরা এখন যখন বাটন ক্লিক করব, সে এই যে নেমটা আছে এইখানে যার নামই দেখাক, সে এই নেমটা নিয়ে পরের অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিবে। ওই নেমটাতে হচ্ছে আমরা কি এই যে ভ্যালুর মধ্যে নিয়ে নিলাম যে টেক্সট ভিউ, অর্থাৎ এইটা কিন্তু হচ্ছে আমাদের টেক্সট ভিউ। তো টেক্সট ভিউ গেট টেক্সট ডট টু স্ট্রিং দিয়ে আমরা হচ্ছে ওইখানে নেমটা নিয়ে নিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা জাস্ট এই ভ্যালুটা পাঠিয়ে দিব। এই যে ভ্যালুটা আমরা পুট এক্সট্রা করে দিলাম, দেন হচ্ছে আমাদের ইন্টেন্টটাকে স্টার্ট করে দিতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। অর্থাৎ আমাদের এই অ্যাক্টিভিটির কাজ শেষ। অর্থাৎ সে হচ্ছে যে এই ভ্যালুটা নিল, নিয়ে হচ্ছে সে এটা স্ট্রিং এ পাঠিয়ে দিল। এখন হচ্ছে পরে এই যে প্রোফাইল অ্যাক্টিভিটিতে আমরা যখন আসব, এসে হচ্ছে আমরা কি কি করব, ওই স্ট্রিংটাকে আমরা রিসিভ করব। তো স্ট্রিংটাকে রিসিভ করে কিভাবে দেখেন, আর স্ট্রিং ওইটাকে হচ্ছে আমরা এখানে নাম দিলাম ভ্যালু। এটা রিসিভ করে কিভাবে, গেট ইন্টেন্ট, অর্থাৎ সে ইন্টেন্ট দিয়ে সে হচ্ছে যেটা রিসিভ করবে। গেট ইন্টেন্ট ডট, একটু বড় করি, ডট কি, যে হচ্ছে যে গেট স্ট্রিং এক্সট্রা। হ্যাঁ, গেট স্ট্রিং এক্সট্রা। তো আমরা এখানে যেই কিটা দিয়ে পাস করছি, এই যে প্লেয়ার নেম, ওইটা দিয়ে ওইটাকে হচ্ছে কপি করলাম, করে ওইটা এইখানে দিয়ে দিলাম। অর্থাৎ এই প্লেয়ার নেম কিটা দিয়ে বা প্লেয়ার নেম লেখাটা দিয়ে আমরা যেই ভ্যালুটা পাস করছি ওইটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাব। এখন দেখেন, আমরা যদি এইখান থেকে সাকিব পাস করি তাহলে এইখানে কিন্তু আমরা রিসিভ করব সাকিব। তো আমরা হচ্ছে এখন ইফ এলস কন্ডিশন দিয়ে চেক করব যে প্লেয়ারের নামটা কোনটা। এইটা যদি মেসির সমান হয় তাহলে হচ্ছে আমরা মেসির নাম সেট করব। যদি এটা নেইমারের হয় তাহলে হচ্ছে আমরা নেইমারের নাম সেট করব। আমরা হচ্ছে এখন এটা চেক করব যে ইফ ভ্যালু ডট ইকুয়ালস, এখন দেখেন ইকুয়ালস কার মতো, তো নেমটা কিন্তু আমাদের এক্সাক্ট কিন্তু এই নেমটাই আসবে, মেসি সাকিব নেইমার। তো আমরা হচ্ছে দেখছি ফার্স্টে চেক করবো যে মেসি এর মতো কিনা। যদি মেসি এর মতো হয় তাহলে এইখানে কিছু একটা হবে।
তো সেম ভাবে আমরা মানে বাকিগুলোর জন্য চেক করব। এলস ইফ এই ভ্যালু ডট ইকুয়ালস কার কার মতো আমরা সিরিয়ালি চেক করি। এটা হচ্ছে সাকিব। এইটা হচ্ছে আমরা বারবার কপি করে নিচ্ছি। কপি করলাম। আচ্ছা, প্রথমটা মেসি, পরেরটা সাকিব, এরপরটা হচ্ছে নেইমার, এরপরটা হচ্ছে মুশফিক, কন্ট্রোল সি, লাস্টেরটা হচ্ছে তামিম। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে আমাদের সবগুলা কন্ডিশন নিয়ে নিলাম, অর্থাৎ যেই ভ্যালুটা পাস করব ওইটা যদি মেসির সমান হয়, সাকিবের সমান হয়, নেইমারের সমান হয়, অর্থাৎ যদি এদের নামের সমান হয়, তাহলে হচ্ছে আমরা এই এইখানে দেখাবো যার নাম আসছে তার ডিটেলস, এইখানে দেখাবো ওর ডিটেলস, আর আমাদের যে টাইটেল থাকবে ওই টাইটেলটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। সো যদি এটা মেসি হয় তাহলে হচ্ছে ফার্স্টে আমরা সেট টাইটেল করব, যে আমাদের ওই অ্যাক্টিভিটির যে টাইটেল ওই টাইটেলের নাম হয়ে যাবে মেসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবং যে হেডিং, যে আমাদের হচ্ছে যে টেক্সট ভিউটা আছে, হেডিং ডট সেট টেক্সট, ওইটার মধ্যে হবে কার ডিটেলস, আমি দিলাম যে মেসি ডিটেলস, ওর নামের ডিটেলস দেখাবে। এরপরে আমি ডিটেইলে যাব, ডট সেট টেক্সট। দেখেন এইখানে আমরা কি সেট করব, স্ট্রিং এর যে এইখানে কি আছে, মেসির যে নাম আছে, তো এটা আমি কিভাবে সেট করব, আর ডট স্ট্রিং ডট, দেখেন এইখানে কিন্তু এখন সবগুলা নাম চলে আসছে, আমি হচ্ছে এখানে মেসি সেট করে দিলাম। এখন সেম কাজগুলা বাকিগুলার জন্য হবে। আমি জাস্ট এটা কপি করলাম, পরে ওটা হচ্ছে আমি এইখানে একবার পেস্ট করলাম, এইখানে একবার পেস্ট করলাম, এইখানে একবার, এইখানে একবার, এইখানে জাস্ট হচ্ছে যে শুধু কন্ট্রোল সি দিয়ে এটা কন্ট্রোল ভি দিব, মেসির নাম তামিমের নাম, এটা কন্ট্রোল ভি, শুধু এইখানে হবে যে তামিম। সেম কাজটা আমি এইখানেও করব। নেইমারের জন্য এই নেইমার, দেন হচ্ছে লাস্ট। আচ্ছা, তো আমরা সবগুলা প্লেয়ারের জন্য এটা সেট করে নিলাম। এখন বলেন, আমাদের কিন্তু প্রজেক্টের কাজ শেষ, এখন শুধু রান করার আগে এখন আপনাদের কি আর কারো কোনো সমস্যা আছে কিনা, এটা হচ্ছে আপনারা এখন বলতে পারেন, বা কোথাও বুঝেন নাই বা এরকম কিছু, বা কোথাও কোনো কনফিউশন। ভাইয়া এই টাইটেলটা যে সেট করছেন ঠিক আছে, হ্যাঁ, 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 উপরে লেখা আসবে ওই যে নীল কালার যেটা আছে, ওটার ভিতরে বলে হ্যাঁ, 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 ওইটার, ওইটাই হ্যাঁ লেখা ওই, আসবে তাই? হ্যাঁ, ওইটাকে বলা হয় আপনার হচ্ছে টাইটেল বার আর কি। টাইটেল বারে টাইটেল ওই যখন যার ডিটেলস দেখাবে তখন তার নাম দেখাবে। ওটা মানে অ্যাক্টিভিটির নামে আসে তাই না ভাইয়া? হ্যাঁ, 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 ওই টাইটেলটা হ্যাঁ, ওই অ্যাক্টিভিটির নাম। আচ্ছা, আমরা একবার রান করি, দেন হচ্ছে আপনাদের এটা ক্লিয়ার হবে।
আচ্ছা, এটা রান হোক। রান হয়ে গেছে মনে হয়। আচ্ছা, বুঝলাম। আমার ফোনটা আসলে আবার অফ হয়ে গেছে। তো আমি হচ্ছে রান দিচ্ছি আবার। স্ট্রেট করেন। আচ্ছা, আচ্ছা, এই যে রান হয়েছে। এখন দেখেন, এই যে আমি এখন ফার্স্টে সাকিব ক্রিয়েট করলাম, এখানে নামটা দেখাচ্ছে। যখন আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে উপরে সাকিবের নাম দেখাচ্ছে, আর এখানে হচ্ছে ডিটেলস দেখাচ্ছে। তো এইখানে স্ক্রল ভিউর কাজটা বোঝা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? কি ভাইয়া তো আচ্ছা, তো আমরা হচ্ছে যে মেসি যেটা ওইটার মধ্যে হচ্ছে আমরা ইনফরমেশন বেশি রাখছি। দেখেন এইটার মধ্যে হচ্ছে যে এই যে সবগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে। ওই যে স্ক্রল ভিউটা আমাদের করে দেয়। একবারে যে নিচের যে ইয়েটা পর্যন্ত হয় যে এই ন্যাশনাল টিম, এই লেখাটা পর্যন্ত হচ্ছে আমাদের এই যে দেখেন ন্যাশনাল টিম মেসেজ ইনফরমেশন ওইটা দেখাচ্ছে। তো এতটুকুই ছিল আমাদের হচ্ছে আজকের এই প্রজেক্ট। আমরা এখন পর্যন্ত যতগুলো আইটেম মানে কভার করছি, ওইটার মধ্যে হচ্ছে যে আমরা ইনফরমেশন গুলা এই মানে অতগুলা দিয়ে আমরা হচ্ছে প্রজেক্টটা করার চেষ্টা করেছি। তো তাহলে এই ওভারঅল এটা কি বোঝা গেছে কেমনে কি কাজ হয়েছে, বা আমি যতটুকু দেখালাম? এখন এইটার মধ্যে কারো কোনো বোঝা গেছে, প্রশ্ন? কিন্তু না করা পর্যন্ত বলা হচ্ছে না। হ্যাঁ, বোঝা গেছে বাট নিজে না করা পর্যন্ত বলা হচ্ছে না হ্যাঁ, যে হ্যাঁ, এটা হ্যাঁ, হবে। এখন ওইটাই তো কথা। তো এখন আপনাদের হচ্ছে যেটা এখন টাস্ক থাকবে, আপনারা এই এইরকম একটা প্রজেক্টে করবেন। এটা হতে পারে প্লেয়ার প্রোফাইল, হতে পারে এরকম প্রোফাইল, বা হতে পারে হচ্ছে যে আপনার আপনি কোনো এরকম বুক রিভিউ নিয়ে এরকম করলেন। তো আপনাদের হচ্ছে যেটা কাজ থাকবে, তো এরকম হচ্ছে আপনারা এরকম স্পিনার তৈরি করবেন। সেখানে আপনাদের হচ্ছে দুইটা টেক্সট থাকবে। ধরেন সাপোজ এই ক্ষেত্রে যদি আমি বলি এখানে মেসি ছিল,
মেসি নিচে ছোট করে আর একটা লেখা থাকবে সে কি ফুটবলার না ক্রিকেটার, বা প্লে 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 যদি সাকিব হয় তাহলে এইখানে লেখা থাকবে ক্রিকেটার। সেম ভাবে নেইমার ফুটবল। অর্থাৎ আপনাদের এইখানে ইমেজের পাশাপাশি টেক্সট থাকবে দুইটা। এটা হচ্ছে একটা টাস্ক সংযোজন। আর একটা হচ্ছে যে যখন এইখানে ডিটেলস দেখাবে, সাপোজ যদি এইটার ক্ষেত্রে হয় তাহলে এইখানে তামিমের একটা ছবি দেখাবে, যদি মেসির হয় তাহলে মেসির একটা ছবি দেখাবে। বা প্লাস আপনি যদি কোনো বুক রিভিউ করতে চান তাহলে হচ্ছে যে আপনার এইখানে সাপোজ যে বই হবে বা যে রাইটার হবে তার এইখানে টেক্সট, ওই বইয়ের একটা ছবি, প্লাস হচ্ছে ওই বইয়ের ডিটেলস। তো এই দুইটা জিনিস সংযোজন করে আপনারা হচ্ছে এইরকম একটা প্রজেক্ট করবেন। তো এইটা হচ্ছে আপনাদের টাস্ক। এখন বলেন এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? ভাই এটা নিয়ে নেই ভাই। তো ভাই এই যে গত ক্লাসে একটা জিনিস দেখাতে চাইছিলেন যে গিট হাবে হ্যাঁ দুইটা হ্যাঁ, করা ভাই। ওইটা আমার মনে ছিল না, আমি হচ্ছে এটা এখন করে দেখাচ্ছি। তো আমি হচ্ছে আচ্ছা আজকের এই প্রজেক্টটা হচ্ছে গিটহাবে কিভাবে আপলোড দিচ্ছি বা দিব, ওইটা হচ্ছে আমি এখন দেখা। আচ্ছা, এর আগে বলেন যে প্রজেক্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? মানে আপনাদের যে টাস্ক দেয়া দেয়া হয়েছে এইটা নিয়ে আর কোনো কোশ্চেন দেখাবো আছে কি? আপনার টাস্কটা ভাই। হ্যাঁ, টাস্কটা হচ্ছে যে এই পরের ক্লাস বলতে হচ্ছে যে এই শুক্র শনি ক্লাস হবে না। তো আমি হচ্ছে একটু ওই যে গ্রামের বাড়িতে যাবো আর আপনাদের ওই ভাইয়াও একটু বিজি থাকবে। তো এরপরের যেই শুক্র শনি, অর্থাৎ আমি ডেটটা দেখে বলি, আহ অর্থাৎ যে সম্ভবত 11 তারিখ আর কি। 11 তারিখে হচ্ছে আমরা আপনাদের ওইটা দেখবো। তো ওইটা হচ্ছে যে আপনারা এই যে ক্লাস স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারেন, আগের দিন যে ওই যে একজন দেখালো, এটা আর কি। আচ্ছা, তো আচ্ছা, অর্থাৎ আমি আবার আরেকবার বলে দেই, অর্থাৎ আপনাদের এই স্পিনার আইটেমে ওইখানে লেখা থাকবে দুইটা, আমার এখানে একটা করেছিল, আর ইমেজও থাকবে। আর যখন সে সাবমিট দিবে তখন এইখানে আপনি যেইটার রিভিউ দেন না কেন এইখানে হচ্ছে ওর একটা ইমেজ থাকবে। এই দুইটা সংযোজন করে হচ্ছে আপনারা প্রজেক্ট করবেন এবং হচ্ছে যে এটা দেখাবেন। আর এটার মধ্যে যদি কোনো সমস্যায় পড়েন তো এইটা সোর্স কোড আমি দিয়ে দিব। আচ্ছা, তো এখন হচ্ছে আমি যেটা করব যে হচ্ছে আপনাদের এইটার যে আইটেমটা মানে হচ্ছে এইটা কিভাবে গিটহাবে আপলোড দিবেন ওইটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি হচ্ছে মোবাইলটা আগে খুলে ফেলি। আচ্ছা, তো গিটহাবে আপলোড স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, শুরুতে হচ্ছে গিটহাবে চলে যাবেন। গিটহাবে চলে যাওয়ার পর প্রোফাইলে, যেমন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, গিয়ে হচ্ছে যে একটা রিপোজিটরি ক্রিয়েট করব। এই যে আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম, এই আমি এটার নাম দিলাম প্রজেক্ট 1। তো এটা হচ্ছে আমি পাবলিকে রাখলাম। এখানে চাইলে কোনো ডেসক্রিপশন দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। দেন হচ্ছে যে এই ক্রিয়েট রিপোজিটরি দিলে হচ্ছে আপনার একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। তো হয়ে গেলে এই যে লিঙ্কটা হচ্ছে আগে একটু কপি করে নিয়ে নেবেন, কপি, ঠিক আছে? আচ্ছা, তো কপি করার পরে দেন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবেন। আমার এই যে এইটা ছিল প্রজেক্ট 1। এইটার হচ্ছে এই যে এখানে বিসিএস দেখতে পাচ্ছেন, বিসিএস, জি ভাই
টুলের সাথে বিসিএস এ যাবেন। এই যে দেখেন এনাবল ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন আছে, আগে এটা এনাবল করে দিবেন। এই আর এইখানে গিট সিলেক্ট করা থাকবে, তো এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এইখানে একটু লোডিং নিবে। লোডিং হয়ে গেছে। দেখেন লোডিং হওয়ার পরে আপনার এইখানের নামগুলা কিন্তু কিছুটা কালারগুলা চেঞ্জ হয়ে গেছে। মেইন অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে আপনার লেআউট বা ওই যে ফাইলগুলার নামগুলা হচ্ছে আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখেন এই অ্যান্ড্রয়েড মুড থেকে এখানে আপনি প্রজেক্ট মুডে চলে যাবেন। বোঝা গেছে এতটুকু? জি ভাই, বুঝতে পারছি। এরপরে এইটার এই রাইট ক্লিক করার পরে দেখেন এইখানে একটা অপশন আছে গিট। গিটে গিয়ে আগে অ্যাড দিবেন, অ্যাড। অ্যাড দেওয়ার পরে আপনার এটা হচ্ছে গিটে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এখন আপনার যদি একবারে শুরুতেই দেন তখন হচ্ছে অ্যাড দিলে আপনার যে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে যদি গিটহাব লিঙ্ক করা না থাকে তাহলে হচ্ছে আপনার একটা পপ আপ উইন্ডো দিয়ে গিটহাবের নাম চাইবে আর গিটহাবের পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতেও গিটহাব। ওইটা নাম কি বলে? হ্যাঁ, গিট নামে একটা অ্যাপস আছে ভাই, যে জিআইটি একটা গিট নামে একটা অ্যাপস আছে, আমি করতেছিলাম ভাইয়া, তো ওইটাকে আচ্ছা, ইনস্টল করে নিতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গিট ব্যাশ ইয়ে বলে আর কি এটাকে, দ্বারা ওই যে হ্যাঁ গিট ব্যাশ, ওইটা তো আপনার ইনস্টল থাকতে হবে। তো জি ভাই। এইটা হচ্ছে যে আপনি ওই যে গিট ব্যাশ করেও, মানে ওই যে এইটা আর কি মনে হয় যে এইটার একটা কালো বক্স আসে, আপনি ওইটা দিয়েও করতে পারেন, অথবা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কিন্তু সরাসরি গিটহাবে পুশ করা যায়। আচ্ছা, তো আমরা এটা অ্যাড করে নিলাম। এরপরে আবার হচ্ছে এইখানে যাব। এরপর হচ্ছে কমিট ডিরেক্টরি, অ্যাড এর পরে হচ্ছে কমিট ডিরেক্টরি। তো কমিট ডিরেক্টরি করার পরে দেখেন আপনার এখানে কোন কোন ফাইলগুলা অ্যাড হচ্ছে সবগুলা এইখানে আছে, আপনি প্রিভিউ দেখতে পারবেন। এখন এই যে কমিট করতেছেন এইটার জন্য একটা মেসেজ দিতে হবে যাতে আপনি বুঝেন যে কতটুকু আপডেট করছেন ভাই। তো আমি এখানে জাস্ট একটা মেসেজ দিলাম যে প্রজেক্ট 1, আমি একটা কমিট মেসেজ দিয়ে দিলাম। আর এই যে এইখানে দেখেন আপনি প্রিভিউ দেখতে পারবেন আপনার কত কিছু মানে এখন আপডেট হচ্ছে নতুন করে। আমি এখানে কমিট দিয়ে দিলাম। এইখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে, আচ্ছা লোডিং নিক। তো এইখানে আপনার এই যে ওরা অ্যানালাইসিস করে কিছু ওয়ার্নিং হয়েছে, ওইগুলা ব্যাপার না। আমরা হচ্ছে এখানে এই যে কমিট দিয়ে দেব। কমিট দেওয়ার পরে এইখানে একটু লোডিং নিচ্ছে, তার মানে কমিট হয়ে গেছে। কমিট হওয়ার পর আমি যেটা অলরেডি করে রাখছি যে আপনি যে রিপোজিটরিটা ক্রিয়েট করলেন এটাকে একবার কপি করে নেবেন, রিপোজিটরি ক্রিয়েটের লিঙ্কটা। দেন হচ্ছে যে আবার এইখানে যাবেন গিট, এইবার হচ্ছে এই রিপোজিটরিতে গিয়ে এই নিচে দেখবেন এখানে পুশ আছে, পুশ, পুশে ক্লিক করবেন। এখন দেখেন ডিফাইন রিমোট, অর্থাৎ আপনার যে ইউআরএল লিঙ্কটা যেটা ওই যে রিপোজিটরির, ওইটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এই দেখেন আপনার যে ওই যে আগে যে একটা কমিট মেসেজ সেট করছিলেন আপনার ওই মেসেজটা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে যে ও হচ্ছে আপনার ওই রিপোজিটরিটা খুঁজে পাইছে। দেন হচ্ছে এখান থেকে পুশ করে দিবেন। এই যে পুশিং হচ্ছে, এখন এটা পুশ হয়ে যাবে। পুশিং হচ্ছে, এই যে দেখেন এইখানে দেখাচ্ছে যে এটা পুশ হয়েছে।
এখন হচ্ছে আমরা এই যে লিংকে গিয়ে এইটা হচ্ছে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে এই যে দেখেন আমার প্রজেক্টটা কিন্তু এইখানে চলে আসছে। এই যে আমি অ্যাপে যাব, সোর্সে যাব, মেইনে যাব। তো আছে এখন ভাইয়া। দেখেন, হ্যাঁ, এই যে এখন তো এরপরে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, এই যে রিডমি ফাইল দিয়ে আপনার হচ্ছে প্রজেক্ট সম্পর্কে এইখানে যেমন আমি যদি এইটাতে যাই, চ্যানেল দেখেন বা আমি, দিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ কি যেমন আপনাদের যে গত ক্লাসের যে ক্লাস 3 ছিল, এই যে এটা এটা হচ্ছে দেখেন রিডমি দিয়ে আমি হচ্ছে আপনাদের যে দুইটা ইউআই ছিল ওই দুইটাই হ্যাঁ, ইয়ে করে। অ্যাড করেন হ্যাঁ, কিভাবে ভাই? রিডমি হচ্ছে তো আপনার যে নিচেই তো অপশন থাকে, এই যে আজকে যেটা করলাম, ওই এই যে প্রজেক্ট 1, এই যে দেখেন অ্যাড এর রিডমি, এইখানে ক্লিক করলে হচ্ছে ধরেন আমি এইখানটা হ্যাশ দিয়ে একটু ইয়ে দিয়ে যেটা লিখবেন ওইটা বোল্ড করে বড় হবে। সিটি প্রজেক্ট আমি দিলাম যে ওভার ভিউ। তো আমি এখন এইখানে ধরেন যে সাপোজ কোনো লেখা টেখা লিখলাম, লিখে হচ্ছে আমি ওই যে কমিট নিউ ফাইল এটা দিলে হচ্ছে এই যে দেখেন প্রজেক্ট ওভারভিউ আসলে এখানে আমি কিছু লেখা অ্যাড করলাম। এইভাবে আর কি করা হয়। এইখানে এখন আপনি আপনার যত ডিটেলস আছে এটা করতে পারেন। এবার আমি এখন সম্প্রতি যেটা করছি ওইটা হচ্ছে আমি যেরকম ডিটেলস অ্যাড করে দিছি ওইরকম আর কি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনি আপনার যে প্রজেক্ট কিভাবে অ্যাড করবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ওই যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আর ওরা আসছেন তো মাত্র 9 জন। আচ্ছা, তা আপনাদের সিরিয়াল নাম্বার গুলা মনে আছে? মনে থাকবে শুধু সিরিয়াল নম্বর গুলা বলা যান। ভাই। আমি attendance- আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের 30 তারিখ। আচ্ছা, এবার বলেন আপনাদের কাজ সিরিয়াল নাম্বার কত? ভাইয়া ভাই 19। 13, 19। ভাই 13 নম্বর। আচ্ছা, এবার হচ্ছে 13 ভাইয়া নম্বর, 8 নাম্বার আছে। 8 নম্বর, হ্যাঁ 12 নাম্বার। হ্যাঁ 12 নম্বর, 4 জন। এরপরে 22-এর পরে, মানে 1 থেকে 22-এর মধ্যে আর কেউ আছেন কিনা দেখেন। এরপরে কাজ কত নম্বর সিরিয়াল বলেন? হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। কত নম্বর? ভাই 56, 56। 56, 56। আর কেউ? 5 জন।
আর আর কেউ আছেন? জি ভাইয়া 65। 65। 65। হ্যাঁ, এরপরে আর কেউ? আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেলে আর যদি কোনো প্রজেক্ট নিয়ে কোনো কোয়েরি না থাকে তাহলে হচ্ছে যে আপনারা লিভ নিতে পারেন। আর প্রজেক্ট অবশ্যই করবেন, কারণ নেক্সট এই প্রজেক্ট থেকে আপনাদের রেকর্ড রাখা হবে কি আসলে প্রজেক্ট করতেছেন বা করতেছেন না। আসলে প্রজেক্ট করলে তাহলে আপনাদের এই সুবিধা, কারণ হচ্ছে যে প্রজেক্ট না করলে আসলে মানে শিখতে পারবেন না, এটা হচ্ছে মেন কথা। রেকর্ড অফ